দেখো কয়টা চ্যাপ্টার আছে, 10 এ আছে, ঠিক আছে। আমরা ইন্টিগ্রেশনটা করব, ইন্টিগ্রেশনের চ্যাপ্টার আছে কয়টা, 10 এ 10b, তারপর হচ্ছে 10c, ঠিক আছে। একটু দেখো, আমি বলতে বলতে এগুলো দেখো, মানে কতগুলো অঙ্কের সাইজগুলো দেখো, যে 10 এতে কতগুলো অঙ্ক আছে দেখো, 10 এতে আছে অনেকগুলো অঙ্ক আমরা দেখতেছি, ঠিক আছে। 10 এতে হচ্ছে অনেকগুলো অঙ্ক আছে, 10b তেও হচ্ছে অনেকগুলো অঙ্ক আছে, ঠিক আছে। তারপরে 10b তে একজন মাথায় হাত দিয়েছে অলরেডি। তারপরে 10c তে হচ্ছে অনেকগুলো অঙ্ক আছে, জি পর্যন্ত আছে, 10d তেও আছে অনেকগুলো, না আগে যে আমরা দেখাচ্ছি 10d তেও আছে, তারপর হচ্ছে 10e তে আছে, 10f আছে, 10g আছে, বুঝছি। তো দেখো এই অঙ্কগুলো শেষ করতে দেখি বলতো কতদিন লাগে। 10f এর চেহারাটা একটু দেখো, 10f এর চেহারাটা একটু দেখো, এই যে, ঠিক আছে। আগে হচ্ছে যেটা আমরা করব সেটা পুরোপুরি জেনে ফেলি। 10f, তারপর হচ্ছে 10g, ঠিক আছে। সিফা, এই পুরো ইন্টিগ্রেশন শেষ করতে কতদিন লাগতে পারে তোমার, বলো। পুরো ইন্টিগ্রেশন শেষ করতে এই প্রেমা কতদিন লাগতে পারে তোমার, বলো না কতদিন লাগতে পারে। এই টাস্কে কতদিন লাগতে পারে আপনার থেকে নাকি তোমাদের। আমার থেকে অনেকদিন লাগবে, একদিন একটা চ্যাপ্টার করলেও তো দেখো আমি বলি, তাহলে আমাদের দেখো আমরা খুব সহজে হচ্ছে, মানে খুবই সহজে হচ্ছে আমরা ইন্টিগ্রেশনটা এবং খুবই অল্প সময়ের মধ্যে শেষ করব, খুবই সহজে শেষ করব এবং ইফেক্টিভলি শেষ করব। কি বলছি বুঝে গেছে? তো আমাদের করার নিয়মটা কি হবে দেখো, আমরা 10a থেকে শুরু করে একেবারে হচ্ছে 10e পর্যন্ত একটা চ্যাপ্টারও মানে প্রথমে করব না, আমরা প্রথমে করব হচ্ছে লাস্ট চ্যাপ্টারটা 10f, আমরা প্রথমে করব হচ্ছে লাস্ট চ্যাপ্টারটা 10f, এবং এটা করার পিছনে কারণটাও বলে দিই। অর্থাৎ আমরা সবচেয়ে বড় চ্যাপ্টার যেটা এবং সবচেয়ে লাস্টের যে চ্যাপ্টারটা ওইটা হচ্ছে পড়ব, ঠিক আছে। তো এটা করার পিছনে কারণ কি দেখো, ইন্টিগ্রেশন দুই ধরনের আছে, একটা হচ্ছে এইরকম, একটা হচ্ছে এখানে লিমিট থাকবে, আর একটা হচ্ছে লিমিট থাকবে না, ঠিক আছে। এটা হচ্ছে লিমিট ছাড়া ইন্টিগ্রেশন, আর এটা হচ্ছে লিমিট সহ। তো আমি যদি লিমিট সহ ইন্টিগ্রেশনটা করতে চাই তাহলে আমাকে আগে কি করতে হবে, এইটা করতে হবে, তারপরে কি করতে হবে, লিমিটের কাজটা করতে হবে। কি বলছি বুঝা গেছে? আমাকে আগে এই লিমিটের ইন্টিগ্রেশনটা করতে হলে আগে লিমিট ছাড়া ইন্টিগ্রেশনটা করতে হবে, তারপরে লিমিটের কাজটা করতে হবে, বুঝছি। এবং এই 10 এক চ্যাপ্টারের মধ্যে যে অঙ্কগুলো আছে হুবহু সেম অঙ্কগুলো 10a থেকে 10e পর্যন্ত আছে। এখানে আবার দিছে লিমিট সহ দিছে। কি বুঝতে বুঝা গেছে? তো আমরা ডাইরেক্ট 10f কে করে ফেলবো। 10f করে ফেললে দেখবা যে 10a থেকে 10e পর্যন্ত সবগুলো অঙ্ক করা হয়ে গেছে, মানে না করে করা হয়ে গেছে, কারণ ওই অঙ্কগুলো কোথায় আছে, 10f এর মধ্যে আছে। তাহলে আমরা 10f কে করে ফেলবো। কি বুঝতে বুঝা গেছে কিনা? এবং এই চ্যাপ্টারটা দেখে হয়তো অনেক বড় মনে হচ্ছে, ইন্টিগ্রেশন সম্পর্কে অনেক হয়তো মানে অনেক কঠিন ধারণা আছে, বাট আমি বলি যে এখানে মেইনলি কয়টা টাইপের অঙ্ক আছে, এই একটা টাইপ, দুইটা টাইপ, ঠিক আছে। বড়জোর এখানে আমরা তিনটা টাইপের ম্যাথে হচ্ছে এটাকে ভাগ করব, তিন টাইপের ম্যাথ আছে। কি বলতে বুঝা গেছে? অনেক তিনটা টাইপের ম্যাথ আছে, এত বড় চ্যাপ্টার আমরা দেখতেছি, বাট ম্যাথ আছে অনেক তিনটা টাইপের। এবং আমরা এই 10f টা করে ফেললে এর আগে 10a থেকে একেবারে 10e পর্যন্ত একদম পানির মতো সহজ হয়ে যাবে। কি বলতে বুঝা গেছে? তাহলে আমরা স্টার্ট করি। তো সবচেয়ে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে সূত্র হচ্ছে ম্যাথ আর ফিজিক্সের একদম কোর, ঠিক আছে। সূত্র জানলে যে কোনো কিছু হচ্ছে সহজ হয়ে যায়। তো দেখো ইন্টিগ্রেশনের ম্যাক্সিমাম ফর্মুলা হচ্ছে ডিফারেন্সিয়েশনের অপোজিট, অর্থাৎ ফর एग्जांपल d/dx অফ হচ্ছে কত আমরা জানি যে 10x, 10x এর ডিফারেন্সিয়েট কি হয় sec স্কয়ার x। তাহলে এই sec স্কয়ার x কে যদি আমি ইন্টিগ্রেট করি, sec স্কয়ার x কে যদি আমি কি করি, ইন্টিগ্রেট করি, তাহলে 10x পাবো। কি বলতে বোঝা গেছে? 10x কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x পাওয়া যাচ্ছে, তাহলে sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে, 10x পাওয়া যাবে। তারপরে d/dx অফ হচ্ছে কত, ধরো ফর एग्जांपल হচ্ছে sin x, sin x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, cos x। তাহলে cos x কে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে কি পাওয়া যাবে, sin x পাওয়া যাবে। আচ্ছা এই সাইনটা কি, এই সাইনটা হচ্ছে ইন্টিগ্রেশনের অপারেটর, এটা পুরোটা কি ইন্টিগ্রেশনের অপারেটর। আমরা যেরকম d/dx লিখি, এই যে d/dx টা হচ্ছে ডিফারেন্সিয়েশনের অপারেটর, তেমনিভাবে এই দুটোটা মিলে হচ্ছে ইন্টিগ্রেশনের অপারেটর। এবং d/dx এর এই পাশে যাকে লিখি তাকে হচ্ছে আমরা অন্তরীকরণ করি, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে হচ্ছে মাঝখানে যাকে লিখবো তাকে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করব কিভাবে, সূত্রের মাধ্যমে। এবং এখানে কি বের হবে, এখানে হচ্ছে আমাদের রেজাল্ট বের হবে, বুঝছি কিনা। তাহলে ম্যাক্সিমাম সূত্র, যেমন আরো কিছু সূত্র যদি আমি বলি এখানে দেখো, ফর एग्जांपल আমরা লিখতে পারি হচ্ছে d/dx অফ হচ্ছে ln x, ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় সিফা, 1/x, ঠিক আছে কিনা। তাহলে এই 1/x কে যদি আমরা ইন্টিগ্রেট করি, এই 1/x কে যদি আমরা কি ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো, ln x পাবো, বুঝছি। ওকে, তাহলে এই জিনিসটা আমরা বুঝছি যে ডিফারেন্সিয়েশনের অপোজিট হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্রগুলো।
যেমন আমি যদি আরো কয়েকটা বলি, যে তোমরা দেখো আমরা জানি যে sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েট কি হয়, sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েট হচ্ছে 1/√1 - x স্কয়ার। তাহলে 1/√1 - x স্কয়ার এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে কি পাবো, sin ইনভার্স x পাবো। ইজি একেবারে, মানে ডিফারেন্সিয়েশনের অপোজিট। কি বুঝছি, বোঝা গেছে? ডিফারেন্সিয়েশনের অপোজিট। আচ্ছা, তো এর বাইরে ইন্টিগ্রেশনের ব্যাপারে আর যা কিছু জানা লাগবে আমাদের এই সূত্র এগুলো স্টার্ট করার জন্য, দেখো আমি এই চ্যাপ্টারটা কমপ্লিট নাই, চ্যাপ্টারে আমি কয়েকটা অঙ্ক করালে তোমরা দেখবে যে ইন্টিগ্রেশনটা খুবই ইজি। কি বুঝতে, বোঝা গেছে? খুবই ইজি। সো দেখো আমাদের আর কয়েকটা জিনিস হচ্ছে জানা লাগবে, সেটা হচ্ছে ধ্রুবকের সাথে এখানে আমরা কি করব। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে ধ্রুবক যদি গুণাকারে থাকে, তাহলে যেমন আছে তেমনি বসে যায়। এখানেও সেম কাজটাই করব, ধ্রুবক গুণাকারে থাকুক যেমন আছে তেমনি ওকে এখানে বসায় দিব। কি বুঝতে, বোঝা গেছে? ধ্রুবক যদি গুণাকারে থাকে তাকে যেমন আছে তেমনি বসায় দিব ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। অর্থাৎ এরকম যদি থাকে আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে কত 3x + 4, তারপর হচ্ছে কত dx। তাহলে আমরা প্রথমে ইন্টিগ্রেশনটাকে আলাদা আলাদা করে ফেলবো। 3x এর জন্য আলাদা করে ফেলছি, তারপরে 4 এর জন্য কি করে ফেলছি, আলাদা আলাদা করে ফেলছি। অর্থাৎ ইন্টিগ্রেশনের অপারেটরটা 3x এর জন্য দিয়ে দিছি, 4 এর জন্য দিয়ে দিছি। 3 টা গুণাকার আছে, ও যেমন আছে তেমনি পড়ে থাকবে, জাস্ট তার ইন্টিগ্রেশন হবে, x এর ইন্টিগ্রেশন হবে। ঠিক আছে? কিভাবে? সূত্রের মাধ্যমে। সূত্রগুলো আমি দেখা দিব। তারপরে এই 4টা কি আছে এখানে, গুণাকারও নাই ভাগাকারও, এটা জাস্ট এমনি নরমালি পড়ে আছে। তাহলে 4টাকে আমরা কি করব, বের করে ফেলবো। এখানে আর কত থাকবে, শুধু 1 থাকবে। 4টাকে বের করে ফেলবো। ঠিক আছে? ধ্রুবকগুলোকে কি করে ফেলবো, বের করে ফেলবো। এগুলা ডিফারেন্সিয়েশন হবে না। এখানে যেরকম 3 কে বের করে ফেলছি, ধ্রুবকে ডিফারেন্সিয়েশন হয় নাই, যেমন আছে তেমনি পড়ে আছে, এটাও যেমন আছে তেমনি পড়ে আছে। তাহলে এখানে 4 বের করে ফেললে আর কত থাকে, 1 থাকে। ঠিক আছে? 1 এর ইন্টিগ্রেশন কত হবে, ভেরি সিম্পল। আমরা জানি যে dy/dx অফ x কত হয়, 1। x এর সাপেক্ষে x কে ডিফারেন্সিয়েট করলে 1 পাওয়া যায়। তাহলে 1 কে ইন্টিগ্রেট করলে কত পাওয়া যাবে, x পাওয়া যাবে। 1 কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কত পাবো, x পাবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা প্রথম সূত্রটা একটু জেনে ফেলি, যে x⁴n। এটা হচ্ছে একদম প্রথম সূত্র। ঠিক আছে? সো মনে করে দেখো ডিফারেন্সিয়েশনের একদম প্রথম সূত্র কি ছিল, ডিফারেন্সিয়েশনের একদম প্রথম সূত্র ছিল হচ্ছে এইটা, dy/dx অফ x⁴n কত, nx⁴n-1। আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে x⁴n এর ইন্টিগ্রেশন কি হবে, দেখো x⁴n এর ইন্টিগ্রেশন কি হবে, x⁴n+1 ডিভাইড বাই কত, n+1। বুঝছি? আচ্ছা, এবার আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে এই যে আমি দেখালাম দুই ধরনের ইন্টিগ্রেশন আছে, একটা হচ্ছে লিমিট ছাড়া আর একটা হচ্ছে লিমিট সহ। এখানে কি থাকবে, একটা লিমিট থাকবে। তো যেগুলো লিমিট ছাড়া ওইগুলোতে আমরা ইন্টিগ্রেশন করার পরে একটা প্লাস সি দিব। যেগুলো লিমিট ছাড়া ওইগুলোতে ইন্টিগ্রেশন করার পরে কি দিতে হবে, প্লাস সি দিতে হবে। আর যেগুলো লিমিট সহ ওইগুলো ইন্টিগ্রেশন করার পরে প্লাস সিটা দিতে হবে না। কেন? এটার মিনিংটা কি? এই প্লাস সি এর মিনিংটা হচ্ছে, দেখো আমি যখন লিমিটের মধ্যে, একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করতেছি, ঠিক আছে, তখন আমার ভ্যালুটা কি আসে, অ্যাকুরেট আসে। আমার ভ্যালুটা একদম কি আসে, অ্যাকুরেট আসে। বাট আমরা যখন হচ্ছে লিমিট ছাড়া ইন্টিগ্রেশন করি, তখন আমাদের ভ্যালুটা একেবারে অ্যাকুরেট আসে না। ওইখানে কি করতে হয়, কিছুটা কম থাকে বা কিছুটা বেশি থাকে। তো ওই জন্য আমাকে কি করতে হয়, একটা ধ্রুবক অ্যাড করতে হয়। এই সি এর মানটা প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে। বুঝছি কিনা? সি একটা ধ্রুবক, এই ধ্রুবকটা অ্যাড করে আমরা কি করে দিচ্ছি, আনসারটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। বুঝছি কিনা? অর্থাৎ লিমিট ছাড়া ইন্টিগ্রেশনগুলোতে আনসার যেটা আসে ওইটা একেবারে অ্যাকুরেট আনসার না। তো অ্যাকুরেট করার জন্য আমাদের কি করতে হয়, একটা ধ্রুবক যোগ করতে হয়। ওই ধ্রুবকটা কি, সি ধ্রুবকটা যোগ করতে হয়। বুঝছি কিনা? অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য। আর লিমিট সহ ইন্টিগ্রেশনগুলোতে আমাদের ভ্যালু অ্যাকুরেট আসে, ওই জন্য ওইখানে আমাদেরকে সিটা যোগ করতে হয় না। তা আমরা প্রথমেই হচ্ছে লিমিট সহ ইন্টিগ্রেশনগুলো করে ফেলবো, যাতে করে আমাদের লিমিট ছাড়া ইন্টিগ্রেশনগুলো হয়ে যায়, অটোমেটিক হয়ে যায়। তো দেখো আমরা স্টার্ট করি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে জানতে হবে ইন্টিগ্রেশন করার জন্য। দেখো আরেকটা বিষয় হচ্ছে আমাদের জানতে হবে ইন্টিগ্রেশন করার জন্য, সেটা হচ্ছে আমরা যখন ডিফারেন্সিয়েট করতাম, ফর एग्जांपल এরকম dy/dx অফ sin 3x আছে, এটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে। তাহলে আমরা এটাকে মনে মনে কি ধরে নিতাম, x ধরে নিতাম। sin x 3x কে x ধরে নিছি। তাহলে sin x এর ডিফারেন্সিয়েট কত হয়, cos x। তাহলে এখানে আমরা cos 3x বসাতাম, তারপরে যেটাকে x ধরে নিছি ওইটা তো x না, ওই জন্য ওটাকে কি করতাম, আরেকবার ডিফারেন্সিয়েট করে গুণ আকারে রাখতাম। তাহলে এখানে দেখো cos 3x আর 3x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে, 3 হবে। x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট 1 আর 3 টা ধ্রুবক গুণাকার আছে বলে বসে গেছে। ঠিক আছে? ইন্টিগ্রেশনের বেলায় কি করব, দেখো এরকম যদি ইন্টিগ্রেশনের বেলায় হয়, যেমন হচ্ছে sin 3x এইটা আছে, ঠিক আছে, তাহলে আমি প্রথমে এখানেও সেম ভাবে এটাকে প্রথমে কি ধরে নিব, x ধরে নিব। তাহলে sin x কে ইন্টিগ্রেট করলে কি হয়, দেখো আমরা dy/dx অফ cos x কে ডিফারেন্সিয়েট করলে কি পাই,
মাইনাস sin x পাই, তাহলে sin x কে ইন্টিগ্রেট করলে মাইনাস cos x পাবো। অর্থাৎ আমরা যদি এবার sin x কে কি করি ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো মাইনাস cos x পাবো। বুঝছি কিনা? sin x কে cos x কে ডিফারেন্সিয়েট করলে যেহেতু মাইনাস sin x পাওয়া যাচ্ছে, তাহলে sin x কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে মাইনাস cos x পাওয়া যাবে। বুঝছি? ওকে ফাইন। তাহলে আমরা এটাকে মনে মনে x ধরে নিছি, সো sin x এটার ইন্টিগ্রেশন কি হবে মাইনাস cos x, ঠিক আছে, বসাই দিছি। এরপর এটা তো x না, তাহলে এটাকে কি করতে হবে দেখো, এইটাকে আবার ডিফারেন্সিয়েটই করব। এখানে যেরকম ডিফারেন্সিয়েট করছি এখানেও ডিফারেন্সিয়েট করব, তবে ডিফারেন্স হচ্ছে এখানে ডিফারেন্সিয়েট করে রেজাল্ট যেটা আসছে ওটা গুণ আকারে রাখছি আর এখানে ভাগ আকারে রাখবো। কি বলছি বুঝা গেছে? ডিফারেন্সটা কোন জায়গায়, এখানে এই যে যেটা x না ওটাকে ডিফারেন্সিয়েট করে কি আকারে রাখছি গুণ আকারে রাখছি, রেজাল্টটা গুণ আকারে রাখছি আর এখানে রেজাল্টটা ডিফারেন্সিয়েটই করব। এখানে কিন্তু যেটাকে x ধরে নিছি কিন্তু x না ওইটাকে ডিফারেন্সিয়েটই করব, করে কি করব ভাগ আকারে রাখবো। বুঝছি কিনা ডিফারেন্সটা এতটুকু। এরপর আমরা ইন্টিগ্রেশনটা তাহলে এখন স্টার্ট করতে পারি। তাহলে এখানে যেটা x না ওইটাকে আমরা ডিফারেন্সিয়েটই করব, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ওইটাকে কি করব ডিফারেন্সিয়েট করে রেজাল্ট যেটা আসবে সেটাকে নিচে লিখবো অর্থাৎ ভাগ আকারে লিখবো। সো এবার দেখো আমরা স্টার্ট করি। তো স্টার্ট করি হচ্ছে টাইপ 1 এর ম্যাথ দিয়ে, টাইপ বাই টাইপ হচ্ছে আমরা স্টার্ট করি এবং খুব দ্রুত হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা ইনশাআল্লাহ শেষ করব। সো দেখো প্রথমে হচ্ছে টাইপ 1 এর ম্যাথগুলো করব। টাইপ 1 এর ম্যাথ ধরে ফেলতে পারো, টাইপ 1 এর ম্যাথ হচ্ছে একদম 1 থেকে 1 আর 2 1 আর 2 পুরোটা হচ্ছে টাইপ 1 এর ম্যাথ আমরা ধরতে পারি, ঠিক আছে। 1 এবং হচ্ছে কত নাম্বার 2 নাম্বার, এটা টাইপ 1 এর ম্যাথ। তারপরে টাইপ 2 ও বলে দিই, টাইপ 2 কোনগুলো হবে। টাইপ 2 হচ্ছে z ধরার ম্যাথ, z ধরার ম্যাথ অর্থাৎ যেগুলোকে আমরা z ধরবো, প্রথমে z ধরে হচ্ছে ম্যাথগুলো করব। এটা হচ্ছে একেবারে 2 থেকে শুরু করে, দেখো 2 থেকে শুরু করে একেবারে হচ্ছে এখানে অর্থাৎ 3 থেকে 3 থেকে শুরু করে একেবারে হচ্ছে তোমাদের 3 4 পুরোটা 3 4 পুরোটা জাস্ট একটা টাইপের ম্যাথ। এখানে একটা ম্যাথ যে ধরতে পারবা পুরো সবগুলো এই 3 4 পুরো সবগুলো ম্যাথ বুঝে যাবে। একটা ম্যাথ ধরতে পারলে হবে এবং এটা আমি কথার কথা বলতেছি না, এটা সত্যিই বলতেছি। একটা ম্যাথ ধরতে পারলে সবগুলো বুঝে যাবে। সাজাটা শেষ হোক। এক নাম্বারটা কি বলছে দেখো, আমাদের টাইপ 1 এর ম্যাথ করতেছি, শুরুটা শুরু দিয়ে করতেছি একের এক নাম্বার, ঠিক আছে। একের আমাদের এক নাম্বারটা বলতেছে 4 থেকে 0 পর্যন্ত লিমিট দেওয়া আছে, তারপর এখানে বলছে dx আছে উপরে আর এখানে কত আছে 2x 1, ঠিক আছে। এখানে কত আছে 2x 1। তো দেখো এই dx টা উপরে থাকা আর এই পাশে থাকা একই কথা, অর্থাৎ dx টা এখানে না লিখে যদি আমরা এখানে লিখি কোনো সমস্যা নাই, একই কথা। এখানে রাখা আর এখানে রাখা একই কথা। এবার আমরা প্রথমে এটাকে একটু সুন্দর করে ফেলি। কিরকম 4 থেকে 0 পর্যন্ত এই 2x 1 কে আমরা কি লিখতে পারি দেখো, 2x 1 টু দি পাওয়ার কত হবে -1/2। রুট মানে হচ্ছে হাফ আর নিচে আছে যেহেতু কত হবে -1/2। ওকে ফাইন। তাহলে দেখো এটা হচ্ছে আমার কাছে n আর এটাকে আমরা মনে মনে কি ধরতেছি x ধরতেছি। তাহলে x টু দি পাওয়ার কত n। আমরা একটু আগে ইন্টিগ্রেশনের সূত্র দেখছি যে x টু দি পাওয়ার n, এটা ইন্টিগ্রেশন কি হয় x টু দি পাওয়ার n + 1 ডিভাইড বাই কত হবে n + 1। তাহলে এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করব। এটা হচ্ছে আমার x, এটাকে কি ধরছি n ধরছি। তাহলে x টু দি পাওয়ার n + 1। সো দেখো এই যে 2x + 1 এটা হচ্ছে আমার x, x টু দি পাওয়ার কত হবে n + 1 মানে -1/2 + 1 n + 1। নিচেও কত লিখবো n + 1, এই যে n প্লাস কত 1। তারপরে কাজ কি বলছি, তারপরে কাজ হচ্ছে এটা তো x না, এটা কি x, এটা x না, তাহলে এটাকে কি করতে হবে মনে মনে বা রাফে ডিফারেন্সিয়েট করে ফেলতে হবে। তাহলে এইটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে 2x কে ডিফারেন্সিয়েট করলে কত 2 আর 1 এটা ধ্রুবক কি আকার আছে যোগ আকার আছে, এটা ডিফারেন্সিয়েট কত 0। তাহলে এই পুরোটাকে ডিফারেন্সিয়েট করলে কত হচ্ছে 2 হচ্ছে। তাহলে আমি এখানে কি করব এটাকে 2 দ্বারা ভাগ করব, ঠিক আছে। তো এখানে 2 দ্বারা ভাগ করা মানে আমি এদিকে কত লিখে দিচ্ছি 1/2 লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমার ইন্টিগ্রেশন করা কিন্তু শেষ। এবার আমাকে কি করতে হবে বক্স করে দিয়ে, এরকম বক্স করে দিয়ে এই লিমিটের কাজ করতে হবে। ইন্টিগ্রেশনের কাজ শেষ, এবার আমাদের কি করতে হবে লিমিটের কাজ করতে হবে। তো এই আপার লিমিটটা বসাবো উপরের কোণায়, লোয়ার লিমিটটা বসাবো কোথায় এই নিচের কোণায়। তাহলে এখানে এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে নিচে যে সংখ্যাগুলো থাকবে ওইগুলোকে কি করে ফেলবো বের করে ফেলবো। তাহলে দেখো এখানে কত পাচ্ছি আমরা, এখানে হচ্ছে -1/2 + 1, তাহলে এখানে কত হবে 1/2 আর এখানে কত হবে 2x প্লাস কত 1 টু দি পাওয়ার কত 1/2। এই যে -1/2 + 1 তাহলে কত হবে টু দি পাওয়ার 1/2। আর উপরে কি আছে আমাদের বক্স আছে, উপরে আপার লিমিট নিচে কত লোয়ার লিমিট। এই হাফ আর এই হাফ কাটাকাটি যাবে কিনা। তাহলে আর বাকি কি থাকতেছে, আর বাকি থাকতেছে হচ্ছে আমাদের এইটা। তো আমি এটা লিখে ফেলি, দেখো বক্সটা একটু আরেকবার লিখি। এখানে আমি আমার উপর এখানে আছে হচ্ছে কত 2x
প্লাস হচ্ছে কত 1 ঠিক আছে 2x প্লাস আর উপরে কত আছে আপার লিমিট 4 আছে নিচে কত আছে লোয়ার লিমিট 0 এবারে কাজ হচ্ছে দেখো লিমিটের কাজটা কিভাবে করব এই যে চলকের জায়গায় জাস্ট চলকের জায়গায় এখানে চলক কে এখানে চলক হচ্ছে x চলকের জায়গায় একবার আপার লিমিট বসবে মাঝখানে সূত্রের মাইনাস বসবে চলকের জায়গায় একবার লোয়ার লিমিটটা বসবে চলকের জায়গায় একবার আপার লিমিট বসবে মাঝখানে মাইনাস বসবে এই চলকের জায়গায় একবার লোয়ার লিমিট বসবে তাহলে অঙ্ক হয়ে গেছে তাহলে আমি x এর জায়গায় একবার কত বসাবো 4 বসাবো তাহলে 4 দুগুণে কত 8 8 একে কত 9 ঠিক আছে কিনা আচ্ছা এটার উপরে কি আছে হাফ আছে টু দি পাওয়ার কত আছে টু দি পাওয়ার হচ্ছে হাফ আছে তাহলে এখানে যদি আমি x এর জায়গায় কত বসাই 4 বসাই 4 দুগুণে 8 8 একে কত 9 আর রুট মানে কত হাফ মানে কত রুট বুঝছি কিনা না বুঝতে বলো ভাইয়া সমস্যা নাই না বুঝতে বলো বুঝছি কিনা তারপর হচ্ছে এই যে মাঝখানে সূত্রের মাইনাস এবার এই চলকের জায়গায় একবার কত বসবে 0 তাহলে 2 ইনটু 0 মানে কত 1 2 ইনটু 0 মানে কত 0 আর এখানে কত আছে 1 1 এর উপর কত আছে হাফ মানে কত হবে √1 তাহলে √9 মানে কত 3 আর এটা কত 1 তার মানে 3 1 কত 2 হচ্ছে আমাদের आंसर খুবই সহজ তো এইভাবে আমরা কয়েকটা অঙ্ক করতে থাকি প্রথমে দেখো এটা আমরা বুঝছি এবার একের 2 নম্বরে চলে যাই একের 2 নম্বরে আমরা চলে যাই একের 2 নম্বরে হচ্ছে আমরা চলে যাই একের 2 নম্বরটা কি বলছে একের 2 নম্বরটা বলছে 4 থেকে 1 পর্যন্ত dx ডিভাইড বাই হচ্ছে কত 2 3x 2 হচ্ছে 3x উপরে কত আছে হোল স্কয়ার আছে ঠিক আছে ওকে ফাইন তাহলে dx উপরে থাকে নিচে থাকে একই কথা তাহলে এটাকে আমরা একটু সুন্দর করে ফেলি যে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কত 2 3x টু দি পাওয়ার কত হবে -2 এটাকে উপরে তুলে ফেললে -2 হবে আর এখানে কত আছে dx আছে ওকে আচ্ছা এবার আমি এটাকে x ধরি তাহলে x টু দি পাওয়ার n ইন্টিগ্রেশন কি হবে x টু দি পাওয়ার n এর বলো 2 প্লাস কত হবে 3x এই যে x টু দি পাওয়ার কত হবে n প্লাস 1 ডিভাইড বাই কত হবে n প্লাস 1 কিন্তু এটা তো x না তাহলে এটাকে মনে মনে ডিফারেন্সিয়েট করি 2 এর ডিফারেন্সিয়েট কত 0 3x এর ডিফারেন্সিয়েট কত 3 দ্বারা কি করতে হবে বলছে এটাকে ভাগ করতে হবে তার মানে এখানে আমরা কত লিখতে পারি 1/3 লিখতে পারি তারপরে বক্স করে দিব উপরে আপার লিমিটটা বসাবো 4 নিচে লোয়ার লিমিটটা বসাবো কত 1 তারপরে আমরা কি পাচ্ছি দেখো এখানে এই যে 1/3 এটা লিখি এখানে 1/3 টা -2 প্লাস 1 কত হবে এখানে -1 হবে তা আমি জাস্ট ওর এখানে একটা মাইনাস দিয়ে দিলেই হচ্ছে ঠিক আছে কিনা -1 মানে এখানে একটা মাইনাস দিয়ে দিলেই হচ্ছে তাহলে এরপর আর বাকি কি থাকে যে এখানে হচ্ছে কত 2 3x টু দি পাওয়ার কত আছে -2 প্লাস 1 তার মানে কত হবে -1 বক্স আছে উপরে বক্সে লিখলাম আপার লিমিট লোয়ার লিমিট গুলো বসে দিচ্ছি 4 থেকে 1 পর্যন্ত শেষ এরপর দেখো এই যে -1/3 x এর জায়গায় একবার কি বসবে আপার লিমিটটা বসবে তাহলে x এর জায়গায় আপার লিমিট 4 বসে দিলে 3 4 12 12 দিয়ে কত হবে 14 তার মানে কত হবে 1/14 কারণ ইনভার্স আকার আছে তাহলে কত হবে 1/14 সূত্রের মাইনাস x এর জায়গায় একবার 1 বসবে তাহলে 3 আর 2 কত হবে 5 তাহলে কত হবে 1/5 তাহলে এটার आंसर বের হচ্ছে কত -1/3 আর এখানে যদি আমরা লসাগু করে ধুমধাম বলো তো 14 * 5 কত হয় 5 14 কত হয় 14 * 5 কত হয় আপনি কি বলতো ফটাফট 5 14 কত 70 না 70 তাহলে এটা 5 বার যাবে সো এখানে 5 হবে আর এটা 14 বার যাবে এখানে 14 হবে তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে -1/3 নিচে পাচ্ছি হচ্ছে 70 আর উপরে পাচ্ছি হচ্ছে কত -9 পাবো না -9 প্লাস হয়ে যাবে 3 দিন এখানে কত হবে 3/70 তাহলে आंसर হচ্ছে কত 3/70 হচ্ছে আমাদের এটার आंसर ওকে মাইনাস প্লাস হয়ে গেছে এই যে এই মাইনাস কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে এটা এই যে এখানে -2 প্লাস 1 এই -2 প্লাস 1 মানে কত হয়েছে -1 ওই -1টাকে আমি 1/3 আগে লিখছি কি বুঝতে বোঝাইছে এই যে -1টাকে আমি কোথায় লিখছি 1/3 আগে লিখছি বুঝছি কিনা ওকে সো দেখো এরপরে আমি টানা কয়েক নম্বর করতে থাকি তাহলে তোমাদের আইডিয়া হয়ে যাবে ওকে এরপরে দেখো হচ্ছে আমরা 3 নাম্বারটা করে ফেলি দেখো 3 নাম্বারটা কি বলছে 3 নাম্বারটা আমাদেরকে এখানে বলতেছে একের হচ্ছে 3 নাম্বার এটা আমাদেরকে বলতেছে হচ্ছে 1 থেকে 0 পর্যন্ত x ইনটু হচ্ছে 1 মাইনাস কত √x 1 মাইনাস √x উপরে কত আছে হোল স্কয়ার আছে dx তো আমরা কি করব খুবই ইজি 1 থেকে 0 পর্যন্ত প্রথমে এটা ক্যালকুলেশন করে ফেলি সহজ করে ফেলি এই মাইনাস দিয়ে হোল স্কয়ার আছে করে ফেলি তাহলে 1 মাইনাস কত হবে 2 ইনটু √x প্লাস কত হবে dx বুঝছি কিনা এই মাইনাস হোল স্কয়ার সূত্র করে ফেলছি তারপরে আমার ভুল হচ্ছে কিনা দেখিও ক্যালকুলেশনে তারপর আমি গুণ করে ফেলি x ইনটু কত হবে 1 ঠিক আছে তারপর 2 ইনটু কত হবে x ইনটু হচ্ছে কত √x প্লাস কত হবে x স্কয়ার তারপরে কত আছে dx আছে ওকে তারপর এবার পার্ট করে ফেলি অর্থাৎ
1 থেকে 0 পর্যন্ত x dx, ঠিক আছে? এটার জন্য আমি ইন্টিগ্রেশনটা লিখছি x এর জন্য, তারপর মাইনাস আছে মাইনাসটা লিখছি, তারপর ইন্টিগ্রেশন বসাইছি। 2 এর তো ইন্টিগ্রেশন হবে না কারণ এটা কি ধ্রুবক, তাহলে ধ্রুবকটাকে কোথায় রাখবো? অলওয়েজ ইন্টিগ্রেশনের বাইরে রাখবো। তাহলে এখানে আছে x √x। তো x √x মানে কত দেখো? x মানে হচ্ছে x এর উপর 1 আছে আর √x মানে x এর উপর কত আছে? হাফ আছে। তাহলে বেস একই হলে সূচকগুলো কি হয়? যোগ হয়। তাহলে 1 + 1/2, তার মানে x টু দি পাওয়ার কত হবে? x টু দি পাওয়ার কত হবে? 3/2। তাহলে এই দুটো গুণ করলে এখানে কত দাঁড়াচ্ছে? x টু দি পাওয়ার 3/2, তারপরে কত আছে? dx প্লাস ইন্টিগ্রেশন অফ হচ্ছে কত? x স্কয়ার, তারপরে কত? dx। বলছি আলাদা আলাদা করে ফেলছি। এখন লিমিটগুলো বসাই দিই। 1 থেকে 0 পর্যন্ত লিমিট, 1 থেকে 0 পর্যন্ত লিমিট। বাস, এবার আমরা আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশনগুলো করে ফেলি, খুবই সহজ। দেখো এখানে x এর উপরে কিছু নাই মানে কত আছে? 1 আছে। তাহলে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশনের সূত্র হবে। তো আমরা এখানে লিখতে পারি, দেখো x টু দি পাওয়ার 1 + 1 ডিভাইড বাই কত? 1 + 1। তো আমরা ডাইরেক্ট লিখতে পারি এটা কত হবে? 2। ঠিক আছে কিনা? তাহলে এখানে 2 হবে, তারপর এটাও কত হবে আমাদের? 2 হবে। ঠিক আছে? অর্থাৎ x স্কয়ার বাই কত? 2। এই যে এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে x টু দি n ইন্টিগ্রেশন কত হবে? x স্কয়ার বাই 2। তারপর এই যে বক্সের কাজটা করে ফেলি। উপর আপার লিমিট কত? 1 আর লোয়ার লিমিট কত? 0। তারপর -2 আছে, -2টাকে বসাই দিই। তারপর এখানে n হচ্ছে কত আমার কাছে? 3/2। তাহলে সূত্র কি? x টু দি পাওয়ার n + 1 মানে 3/2 + 1, এখানে কত হবে? 3/2 + 1। বক্স করে দিচ্ছি, উপরে আপার লিমিট, নিচে লোয়ার লিমিট। তারপর এখানে প্লাস আছে, প্লাসটা দিলাম। x ইজ সিবা, তুমি দেখতেছো? তাহলে এদিকে চলে আসো। কেন দেখতেছো? আমি তো বুঝতেছি না। দেখো x স্কয়ার কে ইন্টিগ্রেট করলে কত হবে? x স্কয়ার কে ইন্টিগ্রেট করলে হবে কত? x কিউব ডিভাইড বাই কত? কিউব। উপরে আপার লিমিট, নিচে লোয়ার লিমিট, মানে 2 + 1 ডিভাইড বাই 2 + 1 আর কি। বুঝছি কিনা? ওকে। তাহলে আমরা এখানে এবার এই যে সংখ্যাগুলোকে বের করে ফেলি। সংখ্যাগুলোকে এটাকে 1/2 কে বের করে ফেললাম। এখানে আর কত আছে? x স্কয়ার। ঠিক আছে? তাহলে এখানে x স্কয়ার আছে, উপরে আপার লিমিট আছে এবং নিচে কত আছে? লোয়ার লিমিট আছে। জায়গা তো ছোট হয়ে গেছে। আচ্ছা, আমি এখানে কয়েকটা লাইন মুছে দিচ্ছি। ঠিক আছে? আমি এই লাইনগুলো মুছে দিচ্ছি। এবার এই লাইনগুলো আমি মুছে দিচ্ছি। তো এই লাইনগুলো মুছে দিয়ে আমি এখানে লিখতেছি। এরপর দেখো এর পরের লাইন থেকে আমি এখানে আবার লিখতেছি। তাহলে 1/2টাকে আমি বের করে ফেলছি। তারপরে এখানে আর কত আছে? x স্কয়ার আছে, x স্কয়ারটাকে লিখলাম। আপার লিমিট আছে 1 থেকে কত পর্যন্ত? 0 পর্যন্ত। -2 আছে, আর এখানে কত হবে? 1 + 3/2 করলে নিচে 2, 5/2 হবে। তাহলে এখানে 5/2 নিচে আছে। 5/2 কোথায় আছে? নিচে। উপরে উঠাই ফেলে কত হয়ে যাবে? 2/5 হয়ে যাবে। তারপরে x টু দি পাওয়ার এখানে কত? 5/2। এখানে কত হবে? x টু দি পাওয়ার, এই যেটা ক্যালকুলেশন করলে 5/2। আপার লিমিট, লোয়ার লিমিট। বুঝছি? ফাইন, নরমাল ক্যালকুলেশন করছি জাস্ট। তারপরে এখানে আরেকটা আছে, এখানে এই যে এটা। সো 1/3টাকে এখানে লিখি যে প্লাস, ঠিক আছে? 1/3টাকে আমি বের করে ফেললাম। x এর এখানে এরপর x কিউব আছে, x কিউবটা থাকুক। তারপরে এখানে বক্স করে দিচ্ছি 1 থেকে কত পর্যন্ত? 0 পর্যন্ত। বাস, এবার আমাদের জাস্ট লিমিটের কাজটা করলেই হবে। যে 1/2 এখানে x এর জায়গায় একবার আপার লিমিট বসবে, তার মানে কত হবে? 1 স্কয়ার। x এর জায়গায় একবার 0টা বসবে, মানে কত? 0 স্কয়ার। তো 0 স্কয়ারটা না লিখলেও চলে। কি বুঝছি? বুঝা গেছে? তো আমরা জাস্ট এখানে 1 স্কয়ার এটা লিখতেছি। বুঝছি কিনা? 0 স্কয়ারটা না লিখলেও চলতেছে। ফাইন। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 4/5। 4/5 হবে। x এর জায়গায় একবার আপার লিমিট বসবে, মানে 1 বসবে। 1 টু দি পাওয়ার 5/2 মানে কত হবে? 1 ই হবে। তারপর মাইনাস x এর জায়গায় একবার 0 বসবে। 0 টু দি পাওয়ার 5/2 মানে কত? 0। তো এটাও না লিখলে চলতেছে। তারপর প্লাস 1/3 আছে, এখানে x এর জায়গায় একবার আপার লিমিট বসবে, কত হবে? 1 কিউব মানে 1 মাইনাস 0 টু দি পাওয়ার কিউব, ওটাও না লিখলে চলতেছে। বুঝছি কিনা? তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কত? এখানে আমরা পাচ্ছি হচ্ছে 1/2 মাইনাস কত? মাইনাস হচ্ছে 4/5, তারপরে কত? প্লাস হচ্ছে কত? 1/3। বাস, এটা ক্যালকুলেট করলে আমার আনসারটা বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা ক্যালকুলেট করে ফেলি। 5 দুগুণে 10, 3 10 কত হবে? 30। আর এটা 15 বার যাবে, তাহলে এখানে 15 হবে। এটা যাবে হচ্ছে কয়বার? 6 বার। তার চেয়ে কত হবে? 24 হবে। এটা যাবে হচ্ছে 10 বার। প্লাস কত হবে? এখানে 10। একটু ক্যালকুলেট করে আমাকে আনসারটা বলো তো। নিচে আছে কত? 30, আর এখানে আছে কত? 15 10 25, 25 থেকে 24 গেলে কত হবে? 1 না? তাহলে 1/30 হচ্ছে আমাদের আনসার। 15 10 25, 25 থেকে 24 গেলে 1 হবে। তাহলে 1/30 হচ্ছে আমাদের আনসার। বুঝছি না? অবশ্যই বুঝছি। বুঝছি কিনা? বুঝছি। এবার আমরা চলে আসি একের 5 নম্বরে। একের 5 নম্বরটা একটু ধুমধাম দেখাই ফেলি। 4 নম্বর দেখো সিমিলার কিনা? √x আছে, 1/√x আছে। √x এর ডিফারেন্সিয়েট দেখো, √x আছে মানে x টু দি পাওয়ার হাফ। 1/√x মানে কত? x টু দি পাওয়ার মাইনাস হাফ। √x মানে x টু দি পাওয়ার হাফ, 1/√x মানে কত? x টু দি পাওয়ার মাইনাস হাফ। তো x টু দি পাওয়ার n ইন্টিগ্রেশন আর কি। আচ্ছা, এরপরে 5 নম্বরটা। 5 নম্বরটা কি বলছে? 5 নম্বরটা কি বলছে? 5 নম্বরটা আমাদেরকে বলতেছে হচ্ছে দেখো
একের হচ্ছে 5 নাম্বার ইন্টিগ্রেশন অফ হচ্ছে 1 থেকে 0 পর্যন্ত dx ডিভাইড বাই হচ্ছে কত 1 প্লাস x স্কয়ার। তো দেখো একটু মনে করে দেখো তো যে d বাই dx অফ tan ইনভার্স x, tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? তাহলে 1 বাই 1 প্লাস x স্কয়ার কি ইন্টিগ্রেট করলে কত পাওয়া যাবে? tan ইনভার্স এই যে 1 বাই 1 প্লাস x স্কয়ার dx কে উপরে লেখা নিচে লেখা একই কথা, বুঝছি কি না? অর্থাৎ dx টাকে আমি এখান থেকে তুলে এখানেও রাখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে 1 বাই 1 প্লাস x স্কয়ার এটা ইন্টিগ্রেশন কত হবে? ডাইরেক্ট tan ইনভার্স x ইন্টিগ্রেশন হয়ে গেছে, আপার লিমিট উপরে 1 নিচে কত 0। তাহলে এই চলকের জায়গায় একবার আপার লিমিট বসবে, মানে এখানে কত হবে tan ইনভার্স 1, চলকের জায়গায় একবার লোয়ার লিমিট বসবে, মানে কত হবে tan ইনভার্স 0। তো tan ইনভার্স 1 মানে কত পাই বাই 4। কিভাবে লিখতে পারি দেখো, tan ইনভার্সটা লিখছি 1 মানে কত 1 মানে হচ্ছে 10 পাই বাই 4, 1 মানে কত 10 পাই বাই 4 এর মানে হচ্ছে 1, আর tan ইনভার্স 0 মানে কত 0। tan ইনভার্স 10 কাটাকাটি গেলে এখানে আর কত থাকে পাই বাই 4 থাকে, বুঝছি কি না? অথবা তোমরা ক্যালকুলেটর ডিরেক্ট tan ইনভার্স 1 চাপ দিলেও কত আসবে পাই বাই 4 আসবে। তো এটা आंसर হচ্ছে পাই বাই 4। ওকে ফাইন, তাহলে আমরা এটা বুঝছি, লিমিটের কাজ করছি না? হ্যাঁ করছি তো লিমিটের কাজ। ওকে এটা গেল। এরপরে আমরা চলে আসি হচ্ছে দেখো 6 নম্বরে। 6 নম্বরটা কি বলছে ফটাফট করে ফেলি আমরা। দেখো 6 নম্বর, 6 নম্বরটা কি বলছে দেখো, তোমরা কিন্তু না বুঝলে আমাকে বলবো, আমি দ্রুত যাচ্ছি, তো না বুঝলে আমাকে বলবো অবশ্যই, চুপ থাকিও না। dx বাই রুট ওভার কত আছে 1 মাইনাস x স্কয়ার। আমরা জানি যে sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, d বাই dx অফ sin ইনভার্স x, sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তাহলে 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার কে ইন্টিগ্রেট করলে কি হবে, sin ইনভার্স x হবে, বক্স করে দেব, উপরে আপার লিমিট নিচে লোয়ার লিমিট। তাহলে এটা आंसर কত হবে, sin ইনভার্স 1 মাইনাস কত হবে sin ইনভার্স 0। তাহলে আমরা জানি যে sin ইনভার্স 1 কে কত লিখতে পারি, sin পাই বাই 2 লিখতে পারি। sin 0 ডিগ্রি মানে 0, sin পাই বাই 2 মানে হচ্ছে 1। এটা কাটাকাটি যাবে, আর sin ইনভার্স 0 মানে কত 0, ক্যালকুলেটর চাপ দিলে হচ্ছে sin ইনভার্স 0 মানে কত 0। তাহলে এখানে आंसर কত থাকতেছে আর পাই বাই 2 হচ্ছে আমাদের आंसर। এবার আমরা চলে আসি হচ্ছে দেখো, এবার আমরা ইন্টিগ্রেশনের কিছু সূত্র আছে, অর্থাৎ আমরা যে বলছি ডিফারেন্সিয়েশনের সূত্রগুলোকে অপোজিট করলে কি বের হয়, ইন্টিগ্রেশনের সূত্র বের হয়, ঠিক আছে? ইন্টিগ্রেশনের আলাদা কিছু সূত্র আছে, ইন্টিগ্রেশনেরও আলাদা কিছু কি আছে সূত্র আছে, তো এগুলো অবশ্যই আমি তোমাদেরকে দেখাই দিব কোথায় আছে। তো ওইখান থেকে আমরা একটা অঙ্ক করতেছি। দেখো এই যে একের হচ্ছে কত নাম্বার, একের হচ্ছে এবার 7 নাম্বার, একের হচ্ছে 7 নাম্বার। এটা কি বলছে আমাদের, 4 থেকে হচ্ছে 3 পর্যন্ত উপরে কি আছে, উপরে 1 আছে এবং নিচে 25 মাইনাস কত আছে x স্কয়ার, এখানে dx। তো এখানে যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, এটা ইন্টিগ্রেশনের সূত্র, ডিফারেন্সিয়েশনে নাই, সেটা হচ্ছে 1 বাই a স্কয়ার মাইনাস কত x স্কয়ার, 1 বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার। তো এই সূত্রটা কোথায় আছে দেখো, এগুলো আছে হচ্ছে তোমাদের, এগুলো আছে হচ্ছে তোমাদের একদম প্রথম পেজে। এটা কি প্রথম পেজে আছে এখানে? না, এখানে প্রথম পেজে না থাকলে আমাকে একটু প্রথম পেজে আছে যে এখানে একটা বই দাও তো আপাতত ভাইয়া, এটা দাও তো, এটা আমাকে দাও। দেখো তাহলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দেখো 1 বাই কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে, 2 এ আছে, 2 এ কত নাম্বার 5 না, 5 না, a স্কয়ার মাইনাস x স্কয়ার, a স্কয়ার মাইনাস x স্কয়ার কই আছে, রুট নাই, রুট ছাড়া, রুট ছাড়া একটু বের করো তো ভাইয়া, তুমি দাও। 3 নাম্বার 2 এ গান হয়ে গেছে, x স্কয়ার মাইনাস 2 এ 3 নাম্বার না, 2 এর হচ্ছে 4 নাম্বার। দেখো 2 এর 4 নাম্বার 1 বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা সূত্র হচ্ছে 1 বাই টুয়াইস এ, এটা সূত্র হচ্ছে দেখো ভাইয়া, এটা সূত্র হচ্ছে 1 বাই টুয়াইস এ, তারপর হচ্ছে ln, ঠিক আছে, 1 বাই টুয়াইস এ ln a প্লাস x ডিভাইডেড বাই হচ্ছে কত a মাইনাস x। এটা হচ্ছে কিসের সূত্র, 1 বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার সূত্র। যে সূত্রগুলো মুখস্থ করব, অঙ্ক খুবই ইজি, ম্যাথ খুবই ইজি। দেখো তাহলে আমি এই যে 5 টাকে আগে লিখি হচ্ছে কত লিখব, 4 থেকে 3 পর্যন্ত 5 টাকে কত লিখব, 5 স্কয়ার মাইনাস x স্কয়ার, আর এখানে কত আছে dx আছে। তাহলে আমার এখানে a এর জায়গায় কত আছে, এখানে 5 আছে। তাহলে সূত্র কি বলতেছে 1 বাই টুয়াইস a, মানে 1 বাই টুয়াইস a, এটা কত 5, মানে 2 into 5, 1 বাই টুয়াইস a, ঠিক আছে। তারপর কত আছে ln এরপর কত আছে a প্লাস x, এটা কত আমার কাছে 5, তাহলে 5 প্লাস x ডিভাইড বাই কত 5 মাইনাস x, বুঝছি কিনা? শেষ ইন্টিগ্রেশন করা। এবার বক্সের কাজ করতে, লিমিটের কাজ করতে হবে। এই যে লিমিটটা দিয়ে দিচ্ছি 4 থেকে কত পর্যন্ত 3 পর্যন্ত। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে কত 1 বাই 10। এবার লিমিটের কাজ কিভাবে করতে হয়, এই চলকের জায়গায় একবার কি বসবে আপার লিমিট বসবে, আরেকবার লোয়ার লিমিট বসবে। এটা মুছে দিচ্ছি আমি। তো দেখো চলকের জায়গায় একবার আপার লিমিট বসবে, একবার কি বসবে লোয়ার লিমিট বসবে। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 1 বাই 10,
তারপর এখানে যদি আমি x এর জায়গায় আবার কত বসাবো 4 বসাবো, তাহলে 5 এ 4 এ কত 9, আর এখানে 4 বসাবো, তাহলে 5 থেকে 4 গেলে কত হবে 1। তাহলে এখানে ওভারঅল কত পাচ্ছি আমি 9 পাচ্ছি। কত পাচ্ছি 5 এ 4 এ 9 পাচ্ছি। তার মানে কত এটা ln 9, ঠিক আছে কিনা? এই যে ln ওভারঅল এটা কত হচ্ছে 9 হচ্ছে। বুঝছি কিনা? এই শশী তুমি বুঝতেছো ভাই? এটা না বুঝতে বলবা কিন্তু। দেখো কোনটা বুঝো না যে এটা এটা আচ্ছা, এটা হচ্ছে আমরা এই যে সূত্রটা প্রয়োগ করছি। সূত্রটা কি বলে? ইন্টিগ্রেশন অফ হচ্ছে a স্কয়ার মাইনাস x স্কয়ার কত dx। তাহলে এটা সূত্র হচ্ছে 1 বাই টুয়াইস এ 1 বাই কত হবে টুয়াইস এ ln a প্লাস x ডিভাইড বাই কত a মাইনাস x। এটা হচ্ছে সূত্র। তাহলে আমার এখানে a এর জায়গায় কত আছে 5 আছে। দেখো a এর জায়গায় কত আছে 5 আছে কিনা? তাহলে আমার সূত্র কি হবে 1 বাই টুয়াইস a এর জায়গায় কত আছে 5, 1 বাই টুয়াইস এ ln a প্লাস x, এই যে a প্লাস x মানে 5 প্লাস x ডিভাইড বাই কত a মাইনাস x মানে 5 মাইনাস x। বুঝছি? আচ্ছা, তাহলে এরপর বক্সের কাজ করব, মানে লিমিটের কাজ করব। লিমিটের কাজ কেমন করব? এই চলকের জায়গায় একবার কি বসাবো আপার লিমিট বসাবো, আর একবার লোয়ার লিমিট বসাবো। তাহলে এই দোনোটা চলকের জায়গায় একবার কি বসাবো 4 বসাচ্ছি। দেখো এখানেও 4 বসাচ্ছি, এখানেও 4 বসাচ্ছি। তাহলে 5 এ 4 এ কত 9, আর এখানে 5 থেকে 4 গেলে কত 1। তার মানে এখানে কত হচ্ছে ওভারঅল 9 হচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 1/10 ইনটু হচ্ছে কত ln 9। বুঝছি কিনা? আচ্ছা, তারপর সূত্রের মাইনাস এবার কি বসাতে হবে লোয়ার লিমিটটা বসাতে হবে। লোয়ার লিমিটটা চলকের জায়গায় বসাতে হবে। তাহলে এখানে 3 বসলে 5 3 8 হবে, আর এখানে 5 থেকে 3 গেলে কত 2, মানে 8/2 মানে কত 4। তাহলে এখানে বসবে হচ্ছে কত ln 4, বাস শেষ। তাহলে এখানে আমরা পাচ্ছি 1/10 ln কত হবে 9/4। আমরা সূত্র জানি ln a মাইনাস ln b। এটা সূত্র কি ln a মাইনাস ln b। এটাকে আমরা কি লিখতে পারি ln a বাই b লিখতে পারি কিনা? ডেফিনেটলি পারি। ln a মাইনাস ln b হলো আমরা 9 10 থেকে জানি যে সূত্র কি লেখা যায় ln a বাই b লেখা যায়। তো লিখছি এখানে। সো এতটুকু রেখে দিলে আমার आंसर হয়ে যাচ্ছে। তো আমি চাইলে আরেকটু কেটে ক্যালকুলেট করতে পারি, আরেকটু ছোট করতে পারি। দেখো 9 টাকে আমরা লিখতে পারি কত 3 স্কয়ার, আর এটাকে লিখতে পারি 2, মানে কত লিখতে পারি 3/2 স্কয়ার, ঠিক আছে কিনা? এবং ln এর হিসাব আমরা জানি যে উপরে যেটা থাকে সে কি করে দেয় এটাকে পেছনে পাঠিয়ে দেয়, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে এখানে 2 টাকে এখানে নিয়ে আসছি, আর এইখানে হচ্ছে আমার কত ln 3/2, ঠিক আছে? তো এই 2 আর 5 10 কাটাকাটি করলে কত হবে এখানে 1/5 ln হচ্ছে কত 3/2 হচ্ছে আমাদের आंसर। বুঝছি কিনা? অবশ্যই বুঝছি। আচ্ছা, এবার আমরা চলে যাই হচ্ছে এরপরে বাদবাকি অঙ্কগুলোতে। অনেকগুলো অঙ্ক করতে হবে। তো দেখো এবার চলে যাই আমরা বাদবাকি অঙ্কগুলোতে। 10f এ, তাহলে 10f এ হচ্ছে আমরা এটা দেখছি। তো এবার হচ্ছে 8 নাম্বার অঙ্কটা দেখে ফেলি। 1 এর 8 নাম্বার। সো 1 এর হচ্ছে আমরা এবার 8 নাম্বার অঙ্কটা দেখে ফেলি। দেখো তোমরা পরীক্ষার জন্য এই যে তোমরা হচ্ছে মিড টার্ম পরীক্ষার জন্য ফার্স্ট ইয়ার পরীক্ষার জন্য পড়িও না। আমাদের মেইন টার্গেট একটাই হওয়া উচিত, সেটা হচ্ছে এইচএসসি ফাইনাল। কি বলছি বুঝাইছে? মানে আমাদের মেইন টার্গেট একটাই, সেটা হচ্ছে বোর্ড ফাইনাল। বোর্ডে প্রত্যেকটা চ্যাপ্টারে হচ্ছে 95 এর উপরে মার্কস তোলাই হচ্ছে আমাদের টার্গেট। এছাড়া আমাদের আর কোনো টার্গেট নেই। সো দেখো আমি যদি ফার্স্ট টার্মে ফেল করি আমার কোনো প্রবলেম নেই, আমি যদি মিড টার্মে ফেল করি আমার কোনো প্রবলেম নেই। কি বলছি বুঝাইছে? মানে অ্যাজ এ স্টুডেন্ট আমার মেন্টালিটি এরকম হওয়া উচিত। আমার মেইন টার্গেট হইতে হবে কোনটা? জাস্ট বোর্ড ফাইনাল। বোর্ড ফাইনালে আমাকে 95 এর উপরে প্রত্যেকটা সাবজেক্টে মার্কস তুলতে হবে। আচ্ছা, তাহলে একের হচ্ছে কত নাম্বার 8 নাম্বার। একের 8 নাম্বারটা কি বলছে দেখো, ইন্টিগ্রেশন অফ 3 থেকে কত পর্যন্ত 2 পর্যন্ত। উপরে কত আছে dx আছে, এরপরে কত আছে 9x স্কয়ার মাইনাস 16, 9x স্কয়ার মাইনাস হচ্ছে 16। তাহলে এটার জন্য আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। সেটা কোনটা? ইন্টিগ্রেশন অফ হচ্ছে কত দেখো 1/a স্কয়ার মাইনাস x স্কয়ার, a স্কয়ার সরি x স্কয়ার মাইনাস a স্কয়ার। এবার কি আছে x স্কয়ারটা আগে আছে। তাহলে এটা কিন্তু আরেকটা সূত্র। একটু আগে যেটা করছি সেটা না, কিন্তু এটা আরেকটা সূত্র। ওইটাতে a আগে ছিল, এটাতে x আগে আছে। তাহলে আমাকে একটু সূত্রটা বলো। 1/x স্কয়ার মাইনাস x a স্কয়ার, এটা সূত্রটা কি 1/2 তাই না? 1/2 তারপর ln কত x minus a divided by দেখে তোমরা আমাকে ভুল সূত্র বলি না কিন্তু। তাহলে 1/2 ln x minus a x minus a ডিভাইড বাই x plus a। x plus a, ঠিক আছে? ওকে, ঠিক আছে তো? ওকে, তাহলে এবার দেখো আমার এখানে x স্কয়ারের সাথে কি কিছু আছে? নাই। তাহলে আমার এখানেও প্রথম কাজ হচ্ছে x স্কয়ারের সাথে যেটা আছে ওটাকে কি করতে হবে? খালি করতে হবে। এটাকে কি করতে হবে? খালি করতে হবে। খালি করা মানে কি? ওইটা কমন নিয়ে ফেলতে হবে। তাহলে আমি যদি এটা 9 টা কমন নিয়ে ফেলি, তাহলে সে কি আকারে বের হবে? 1/9 আকারে বের হবে। আর উপরে 3 আছে, এখানে 2 আছে, এটা নিচে, তো ওইজন্য কি আকারে বের হবে? 1/9 আকারে বের হবে। আর এখানে আমরা কি পাবো? এখানে আমরা পাবো হচ্ছে দেখো এটা x স্কয়ার হবে, আর এটা কত হবে 16/9। এটা কত হবে 16
16/9, ঠিক আছে কিনা? কমন নেওয়া মানে কি করা, ভাগ দেওয়া। আমি এখান থেকে 9 কমন নিছি মানে 9 দ্বারা এটাকে ভাগ দিছি, দ্যাটস ওয়াই 9টা চলে গেছে, এটাকেও 9 দ্বারা কি করছি, ভাগ দিছি। এবার 16/9 কে আমি লিখতে পারি, দেখো এই 16 কে লিখতে পারি 4, এই 9 কে লিখতে পারি 3, আর উপরে কি দিতে পারি, স্কয়ার দিতে পারি, তাহলে হয়ে যাচ্ছে। এবার সূত্রটা চলে আসছে x স্কয়ার মাইনাস a স্কয়ার। তো ফটাফট আমরা সূত্রটা বসাই দিই এখানে। সূত্রটা কি বলতেছে, 1/2 a, তাহলে 1/2 ইনটু a, এটা কত আমার কাছে, এটা কত আমার কাছে 4/3, তাহলে 2 ইনটু কত বসাবো এখানে 4/3, 1/2 a। তারপরে কি বলতেছে ln, ln কত, মডিউল দিছে x মাইনাস a, x মাইনাস a, এটা কত 4/3, তারপর হচ্ছে x প্লাস a, এটা কত 4/3, বাস শেষ। এরপরে কি কাজ, এরপর হচ্ছে বক্সের কাজটা করব। উপরে আপার লিমিটটা কত আছে 3, নিচে লোয়ার লিমিটটা কত আছে 2, তাহলে 3 থেকে কত পর্যন্ত 2 পর্যন্ত, বাস। এবার আমরা ক্যালকুলেশনটা করে ফেলি, দেখো। তো এবার আমরা ক্যালকুলেশনটা করে ফেলি এখানে। আমরা এটা ক্যালকুলেট করলে কত পাচ্ছি, 4 দুগুণে 8 হবে, আর এখানে 3 টা উপরে উঠে যাবে, তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে কত 1/9 ইনটু হচ্ছে কত 3 টা উপরে উঠে যাবে, 4 দুগুণে কত হবে 8 হবে এখানে। আর এখানে হচ্ছে ln x এর জায়গায়, এই যে চলকের জায়গায় একবার আপার লিমিটটা বসবে, ঠিক আছে? তো আমরা ক্যালকুলেশনটা করি, দেখো আমরা ক্যালকুলেশন করতেছি, চলকের জায়গায় একবার কত বসবে বলতেছি 3 বসবে, তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে ln, এখানে হচ্ছে কত 3 মাইনাস কত 4/3, তারপরে হচ্ছে কত 3 প্লাস 4/3, তারপর সূত্রের মাইনাস, তারপর ln আবারও বসবে। এবার এই x এর জায়গায় কত বসবে, লোয়ার লিমিটটা বসবে, তাহলে ln এখানে কত হবে 2 মাইনাস 4/3, 2 মাইনাস 4/3, 2 প্লাস 4/3, ঠিক আছে কিনা, শেষ। এরপরে জাস্ট ক্যালকুলেশনটা করে দিলে আমাদের আনসার হয়ে যাচ্ছে। এটা কাটাকাটি করলে কত হবে, এখানে 3 হবে, 3 আটা কত হবে 24, তাহলে 1/24, আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে ln, ক্যালকুলেশন করলে কত হয়, উপরে 3 লসাগু নিলে 3 3 9 হবে, 9 থেকে 4 গেলে কত হবে 5, তাহলে এখানে হবে কত 5/3, আর এখানে কত হবে 3, 3 3 9 হবে, 9 এ 4 কত হবে 13, 3 3 9, 9 4 কত হয় 13 তো হয়, ওকে। তারপর মাইনাস এখানে হচ্ছে কত ln, এখানে ক্যালকুলেট করলে কত হবে 3, 3 দুগুণে 6, 6 থেকে 4 গেলে কত 2, এখানে 3, 3 দুগুণে 6, 6 4 কত হবে 10, তাহলে আমরা ফাইনালি ক্যালকুলেট করলে পাচ্ছি 1/20, তারপর হচ্ছে ln, এটা ক্যালকুলেট করে ফেলি, এখানে 5/3 ইনটু কত হবে 3/13, 3 3 কাটাকাটি, তারপর মাইনাস এখানে কত হচ্ছে ln 2/3 ইনটু হচ্ছে কত 3/10, 3 3 কাটাকাটি, 2 2 কাটাকাটি, এখানে কত হবে 5, তাহলে আমরা এখানে পাচ্ছি 1/24, এখানে পাচ্ছি হচ্ছে কত 1/24, তারপরে এখানে কত পাচ্ছি ln 5/13, ঠিক আছে কিনা, মাইনাস হচ্ছে কত ln, এখানে কত হবে 1/5, এখানে কত 1/5, বাস। এবার আমি এখানে অংশটা মুছে দিচ্ছি, এই অংশটা মুছে বাদবাকিটা এখানে করতেছি, তাহলে আমরা आंसर পাইছি হচ্ছে কত 1/24, তারপরে ln a মাইনাস হচ্ছে কত ln b, তাহলে সূত্র কি বলে ln a/b, ঠিক আছে, অর্থাৎ 5/13 ভাগ হচ্ছে কত 1/5, তাহলে 1/5 দ্বারা ভাগ দেওয়া মানে কত দ্বারা গুণ দেওয়া, 5/1 দ্বারা গুণ দেওয়া, ঠিক আছে। তাহলে आंसरটা একটু মিলাও তো, 1/24 ln হচ্ছে কত 25/13 কিনা এটার आंसर, এটা आंसरটা একটু মিলাও, হ্যাঁ মিলছে आंसर, ওকে। তাহলে এটা যদি মিলে, এবার আমরা চলে যাই হচ্ছে দেখো এর পরের অঙ্কটা, ix নাম্বার অঙ্কটা সূত্রটা একটু বলে দিই, ঠিক আছে। শুরুর কয়েকটা অঙ্ক আমরা করে ফেলি, তাহলে ইন্টিগ্রেশন সম্পর্কে তোমাদের আইডিয়া হয়ে যাচ্ছে, এরপর হচ্ছে তোমরা করতে পারবে। তো দেখো এর পরের অঙ্কটা কি বলছে আমাদেরকে, একের হচ্ছে কত নাম্বার, একের হচ্ছে বলছি হচ্ছে ix নাম্বার, একের হচ্ছে ix নাম্বার কি বলছে এখানে 1 থেকে 0 পর্যন্ত, 1 থেকে 0 পর্যন্ত এখানে dx আছে, উপরে 1, তারপর এখানে কত আছে 4 3x স্কয়ার, 4 মাইনাস হচ্ছে 3x স্কয়ার, রুট ওভার 4 3x স্কয়ার, এটা আছে, বুঝছি, ওকে ফাইন। তো এটাকে আমরা ইন্টিগ্রেশন কিভাবে করব, সূত্র আছে, সূত্রটা লিখে ফেলি। সূত্রটা একটু বলতো আমাকে, রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার সূত্রটা বের করো, 1/√a স্কয়ার মাইনাস x স্কয়ার সূত্রটা একটু বলো, a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটার সূত্রটা আমাকে বলো। 1/√a স্কয়ার মাইনাস x স্কয়ার, √, কোথায় কোথায় কোথায়, এই যে এটা হচ্ছে 2 এর 2 নাম্বার, 1/√a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটার সূত্র হচ্ছে 2 এর 2 নাম্বার, sin ইনভার্স x/a, sin ইনভার্স x/a, sin ইনভার্স হচ্ছে x/a, ওইটা হচ্ছে প্লাস এটা কিসের জন্য,
লিমিট ছাড়া যেগুলো আছে ওগুলোর জন্য, ঠিক আছে? আমরা লিমিটের অঙ্ক করতেছি, এখানে আমাদের প্লাস সিটা দিতে হবে না। লিমিট ছাড়া অঙ্ক যেগুলো আছে ওগুলোতে হচ্ছে প্লাস সিটা বসাতে হবে, বুঝছি? এটা আমরা বলছি। তাহলে sin ইনভার্স x বাই এটা এখানে অ্যাপ্লাই করব। তো এখানে আমরা দেখতেছি x স্কয়ার সাথে কিছু নাই, এখানে আছে 3, 3টাকে আগে বাইর করে ফেলি। তাহলে 3টা যদি কমন নিই তাহলে ওটার উপরে তো রুট আছে, তাহলে সে বের হবে কি আকারে? 1/√3 আকারে, এটা কি বুঝছি কিনা? 3টা ভেতর থেকে কমন নিছি, কিন্তু ওটার উপরে তো কি আছে? রুট আছে, তাহলে বের হবে কত আকারে? 1/√3 আকারে বের হবে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 1 পাচ্ছি। আর এইখানে পাবো, দেখো 3টা কমন নিছি যেহেতু, এটা কত হবে? 4/3 আর মাইনাস কত হবে? x² dx। বাস, এবার এই 4 কে আমি 4 না লিখে 2 লিখতেছি, আর 3 কে আমি 3 না লিখে √3 লিখতেছি, উপরে একটা কি দিছি? স্কয়ার দিয়ে দিছি, বুঝছি কিনা? তাহলে এবার এই যে সূত্র চলে আসছে যে 1/√a² - x², এটা কত আমার কাছে? 2/√3 হচ্ছে আমার কাছে a। বাস, জাস্ট সূত্রটাই অ্যাপ্লাই করে দিব যে 1/√a² - x² সূত্র হচ্ছে sin ইনভার্স x বাই a। তাহলে x টাকে বসালাম, আর a টা কত? এটা হচ্ছে 2/√3। তো আমি যে √3 টাকে উপরে উঠাই লিখি, এই যে √3 টাকে এখানে না লিখে যদি আমি এখানে লিখি, কোনো সমস্যা আছে? 2/√3 মানে কত? √3 তো উপরে উঠে যাবে, বুঝছি ভাইয়া? sin ইনভার্স x বাই a বক্স করে দিচ্ছি, বক্স করে দিয়ে উপরে আপার লিমিট, নিচে লোয়ার লিমিট। বাস, এবার লিমিটের কাজ করব, শেষ। লিমিটের কাজ করব, এরপরে হচ্ছে আমার শেষ অঙ্কটা। তাহলে 1/√3 আছে, এখানে x এর জায়গায় একবার 1 বসবে। তাহলে x এর জায়গায় যদি 1 বসে, তাহলে sin ইনভার্স কত হবে? √3/2। এখানে হবে sin ইনভার্স √3/2 মাইনাস sin ইনভার্স কত হবে? x এর জায়গায় একবার 0 বসবে, তাহলে এটা পুরোটা 0 হয়ে যাবে, মানে এটা কত? sin ইনভার্স 0। তাহলে আমরা লিখতে পারি 1/√3। দেখো √3/2 এটা sin কত ডিগ্রি মান? তোমরা ডাইরেক্ট ক্যালকুলেটরে চাপ দিলেও হচ্ছে, বাট √3/2 এটা তো আমরা জানি sin 45 ডিগ্রি মান কত? হাফ sin 45 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, ঠিক আছে না? sin 60 মান কি √3/2 কিনা? তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে কত? π/3, মানে π/3 মানে কত? 60। আর এখানে sin ইনভার্স 0 মানে কত? 0। তাহলে আমরা এখানে sin ইনভার্স কাটাকাটি গেলে কত পাচ্ছি? যে 1/√3 ইনটু হচ্ছে কত? π/3। তাহলে आंसर হচ্ছে কত? π/3√3 হচ্ছে আমাদের आंसर, বুঝছে? এবার আমরা চলে যাই হচ্ছে x নম্বরে। x নম্বরে চলে যাই, এরপরে দেখো, এরপর আমরা x নম্বরে চলে যাই। ওকে, তাহলে এবার x নাম্বারটা কি বলছে দেখো, if হচ্ছে x নাম্বার। তো x নাম্বারটার ফরম্যাটটা মাথায় রাখবে। দেখো, অঙ্কের ক্ষেত্রে প্যাটার্ন গুলো খুব ইম্পর্টেন্ট। অঙ্কের প্যাটার্ন যত মাথায় রাখতে পারবা, অঙ্ক তত ভালো পারবা, এটা মাথায় রাখবে। প্যাটার্ন গুলো মাথায় রাখবা। যেমন এই প্যাটার্নটা খেয়াল করো, এই প্যাটার্নটা আমরা শুধু এখানে না, এটা হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশনেও দেখব, ঠিক আছে? এটা আমরা অনেকগুলো চ্যাপ্টারে দেখব, এটা আমরা ম্যাথ সেকেন্ড পেপারে জটিল সঙ্গে এই প্যাটার্নটা দেখব, ঠিক আছে? প্যাটার্নগুলো ইম্পর্টেন্ট। তো এইরকম প্যাটার্ন দেখলে, এইরকম প্যাটার্ন দেখি, তারপর এই টাইপের প্যাটার্ন আমরা কোথায় দেখছি? 9A তেও দেখছি না? 9A তে করছি না এই টাইপের অঙ্ক? কি করছিলাম ওইখানে? এই প্যাটার্ন আসলে আমরা কি করছিলাম? এটার অনুবন্ধী ধারা বৈভবকে কি করে দিছি? গুণ করে দিছি, অঙ্ক অটোমেটিক হয়ে গেছে। এখানেও সেম কাজটাই করব। 1 থেকে 0 পর্যন্ত আমি উপরে নিচে কি গুণ করব? √x + 1 - √x, অর্থাৎ এইটার অনুবন্ধী ধারা গুণ করব। এখানে প্লাস আছে, দ্যাটস ওয়াই এটার অনুবন্ধী কত? মাইনাস। মাইনাসটা দ্বারা বৈভবকে গুণ করে দিব। অর্থাৎ এখানে আমরা লিখব √x + 1 প্লাস হচ্ছে কত? √x, আর গুণ করব কি দিয়ে? এই যে √x + 1 মাইনাস হচ্ছে কত? √x। অর্থাৎ এই জিনিসটা দ্বারা এটার অনুবন্ধী দ্বারা উভয়পক্ষকে গুণ করে দিছি, বাস শেষ। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 1 থেকে 0 পর্যন্ত এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হবে। সো এটার উপরে স্কয়ার করবে, এটার উপরে স্কয়ার করলে রুটটা কি হবে? চলে যাবে। তাহলে এই যে এটার উপরে স্কয়ার করছে, রুটটা চলে গেছে, ঠিক আছে? স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে √x এর উপরে স্কয়ার করলে কি হবে? বুঝছি কিনা? বুঝছি। উপরে কি আছে? উপরে আছে হচ্ছে √x + 1 মাইনাস কত? √x, এরপরে কত? dx, বুঝছি। এবার আমি উপরের গুলো মুছে দিচ্ছি, উপরের গুলো নাম মুছে আমি এদিকে চলে আসি। দেখো, এরপরে হচ্ছে আমি এখানে দেখাচ্ছি। তাহলে এখানে কত আছে? 1 থেকে 0 পর্যন্ত। এখানে x চলে যাবে, নিচে আর কত থাকবে? 1 থাকবে। এই যে x চলে যাবে, নিচে আর 1 থাকবে। ওই 1টা তো আর লিখতে হচ্ছে না, হচ্ছে? লিখতে হচ্ছে না। তাহলে √x + 1 মাইনাস কত হবে? √x, এরপর হচ্ছে কত? dx। এরপর পার্ট করে ফেলি, মানে ইন্টিগ্রেশন অফ হচ্ছে কত? 1 থেকে 0 পর্যন্ত √x + 1 dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 থেকে 0 পর্যন্ত √x dx। অর্থাৎ পার্ট করে ফেলছি আর কি, আলাদা আলাদা করে ফেলছি, বুঝছি কিনা? বাস, এবার আমি এই জিনিসগুলো মুছে দিচ্ছি, এই পাশের অংশগুলো আমি মুছে দিচ্ছি, এই পাশের অংশগুলো মুছে এবার এখানে করতেছি অঙ্কটা। তো দেখো, এরপরে এই যে এখানে আমরা আলাদা আলাদা করে ফেলছি। তাহলে √x + 1 টু দি পাওয়ার, এটাকে আমি রুটটাকে সরাই দিয়ে এখানে হাফ লিখতে পারি, সমস্যা তো নাই। এখানে রুটটাকে সরাই দিয়ে কি লিখতে পারি? টু দি পাওয়ার হাফ লিখতে পারি। এবার এটাকে x ধরি, x টু দি পাওয়ার n, এটার ইন্টিগ্রেশন কি হবে? এটার ইন্টিগ্রেশন হবে
x টু দি পাওয়ার n, এটা ইন্টিগ্রেশন কি হবে x প্লাস 1 হাফ প্লাস 1 ডিভাইড বাই কত হবে হাফ প্লাস 1, ঠিক আছে কিনা? এই যে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1, কিন্তু এটা তো x না, তাহলে এটাকে ডিফারেনশিয়েট করলে কত হবে? x এর ডিফারেনশিয়েট 1, 1 এর ডিফারেনশিয়েট কত 0, তাহলে এটাকে ডিফারেনশিয়েট করলে কত হবে? কত হবে ভাইয়া, তুমি দেখতেছো না? দেখতেছো? এই যে এটাকে ডিফারেনশিয়েট করলে কত হবে? x প্লাস 1 কে ডিফারেনশিয়েট করলে কত হবে? 1। x এর ডিফারেনশিয়েট কত 1 আর 1 এর ডিফারেনশিয়েট কত 0, বুঝছি কিনা? তাহলে এখানে এটাকে ডিফারেনশিয়েট করলে 1, এবার 1 দ্বারা কি করতে হবে বলছি? এটাকে ভাগ করতে হবে, ঠিক আছে? এটা তো x না, তাহলে এটাকে ডিফারেনশিয়েট করতে হবে না, করে কি করতে হবে? যেটা দিয়ে ভাগ দিতে হবে, তাহলে এটাকে ডিফারেনশিয়েট করলে 1 হয়, 1 দ্বারা এটাকে ভাগ দিলে কি হবে? এটাই থাকবে, বুঝছি কিনা? ওকে, তাহলে এবার আমরা লিমিটটা বসে দিচ্ছি, যে লিমিটটা কত আছে? লিমিটটা হচ্ছে 1 থেকে 0 পর্যন্ত, 1 থেকে 0 পর্যন্ত, তারপর মাইনাস আছে, মাইনাসটা বসাচ্ছি এখানে, এরপর এখানে দেখো x টু দি পাওয়ার হাফ, তাহলে এখানেও সেম কথা, যে x টু দি পাওয়ার কত হবে? হাফ প্লাস 1 ডিভাইড বাই কত হবে? হাফ প্লাস 1, ব্র্যাকেট দিয়ে দিব, উপরে আপার লিমিট আর নিচে হচ্ছে কত? লোয়ার লিমিট, শেষ। হাফ প্লাস 1 করলে কত হবে? 3/2, এদিকে নিয়ে আসলে কত হয়ে যাবে? 2/3, এখানে কত হবে? 2 প্লাস 1 3/2, তো উপরে করলে কত হবে? এই পাশে নিয়ে আসলে 2/3 হয়ে যাবে, ওকে? আর এখানে চলকের জায়গায় একবার কত বসবে? আপার লিমিট বসবে। আমি আচ্ছা ডাইরেক্ট না করে ভাঙি ভাঙি করি, এই যে x প্লাস 1, তারপরে কত আছে এখানে? x প্লাস 1 এর উপরে 3/2, ঠিক আছে কিনা? তারপর বক্সটা আরেকবার লিখতেছি 1 থেকে 0 পর্যন্ত, তারপর এখানেও কত হবে? 2/3, এই যে 3/2 উপরে নিয়ে আসলে 2/3 হবে, আর এখানে হচ্ছে কত? 3/2, তারপরে আপার লিমিট 1, নিচে কত? লোয়ার লিমিট 0। ওকে, এবার আমি এই জিনিসগুলো মুছে দিয়েছি আবার। এখানে এবার আমি লিমিটেড জাস্ট হচ্ছে লিমিটের কাজটা করে ফেলি, যে এখানে হচ্ছে কত আমাদের? 2/3, x এর জায়গায় একবার আপার লিমিট বসবে, মানে 1, 1 প্লাস 1 মানে কত? 2, 2 এর উপরে কত আছে? 2 এর উপরে আছে হচ্ছে পাওয়ার 3/2, সূত্রের মাইনাস, এবার x এর জায়গায় একবার কত বসবে? 0, তারপর এখানে কত হচ্ছে? তাহলে 1, 1 টু দি পাওয়ার 3/2 মানে কত হবে? 1ই হবে, তারপর মাইনাস আছে, মাইনাসটাকে লিখলাম, 2/3 আছে, 2/3টাকে লিখলাম, তারপর এখানে x এর জায়গায় একবার 1 বসবে, 1 এর উপর যাই বসুক আনসার কত আসবে? 1ই আসবে, মাইনাস 0, এখানে 0 একবার 0 বসাবো, তো 0 বসালে এটা 0 হবে, এটা লিখতে হচ্ছে না, বুঝতেছি কিনা ভাইয়া? বুঝতেছি, শেষ। এরপর আমরা এখানে আনসার পাচ্ছি হচ্ছে কত? তাহলে 2/3, আর এরপর দেখো এখানে 2 টু দি পাওয়ার 2 কিউব মানে কত? দেখো 2 টু দি পাওয়ার 3/2, এটার মিনিং কি? 2 টু দি পাওয়ার 3/2 এটার মিনিং হচ্ছে আমরা এভাবে লিখতে পারি, যে 2 কিউব আর উপরে কত লিখতে পারি? 1/2 লিখতে পারি। 2 কিউব মানে 8, 8 এর উপরে কত আছে? হাফ, হাফ মানে কত? √8 লিখতে পারি, অর্থাৎ এই 2 টু দি পাওয়ার 3/2 মানে আমি কত লিখতে পারি? √8 লিখতে পারি, √8 মাইনাস হচ্ছে কত? 1, তারপরে এখানে মাইনাস কত আছে? 2/3। তো আমি চাইলে এটাকে এভাবে রাখতে পারি, অথবা চাইলে আরেকটু ক্যালকুলেট চাইলে করতেই পারি, ঠিক আছে কিনা? এতটুকু রেখে দিলে হচ্ছে, আমাকে ইন্টিগ্রেশন করতে বলছে, ইন্টিগ্রেশন করা হয়ে গেছে, বাস। এবার দেখো আমরা 2 এর অঙ্কগুলোতে চলে যাই, 2 এর অঙ্কগুলোতে চলে যাই। 1 এর অঙ্কগুলো আমাদের করা হয়েছে, এবার আমরা 2 এর অঙ্কগুলোতে চলে যাই। সো টাইপ 1 হচ্ছে 1 আর 2, তো 2 এর অঙ্কগুলোতে আমরা চলে যাই। তো দেখো 2 এর 1 নাম্বার, 2 এর হচ্ছে 1 নাম্বার, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 2 এর 1 নাম্বার, ঠিক আছে? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 2 এর 1 নাম্বার। তো 2 এর 1 নাম্বারটা কি বলছে? cos 4x বলছে। তো ইন্টিগ্রেশন অফ উপরে আপার লিমিট কত দিছে? π/2, নিচে লোয়ার লিমিট কত দিছে? 0 দিছে, আর এখানে কত দেওয়া আছে? cos 4x, তারপরে কত আছে? dx, এটাকে মনে মনে x দেবো, cos x এর ডিফারেন্সিয়েট, দেখো sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হইতো? dy/dx অফ sin x, sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হইতো? cos x। তাহলে এবার cos x কে যদি ইন্টিগ্রেট করা হয়, cos x কে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে কি পাওয়া যাবে? sin x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? cos x পাওয়া যায়, তাহলে cos x কে ইন্টিগ্রেট করা হলে sin x পাওয়া যাবে, এটা হচ্ছে কথা, বুঝছি? cos x ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে? sin x পাওয়া যাবে। তাহলে এটাকে আমি cos, এটাকে মনে মনে x ধরছি, তাহলে cos x ইন্টিগ্রেশন হচ্ছে sin x, তাহলে এখানে কত বসবে? sin 4x বসবে, কিন্তু এটা তো x না, এটা তো 4x, তাহলে 4x কে কি করতে হবে? মনে মনে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে 4x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 4, 4 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে, ভাগ করে দিছি, আপার লিমিট কত? π/2, লোয়ার লিমিট কত আছে? 0, 1/4 টাকে বের করে ফেলছি, তারপরে x এর জায়গায় একবার কত বসাবো? sin 4x, এই যে বক্স করে দিলাম, এখানে π/2 আর কত? 0, x এর জায়গায় একবার π/2 বসাবো, এরপরে আরেকবার কত বসাবো? 0 বসাবো, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 1/4, x এর জায়গায় একবার কত বসবে? π/2 বসবে, তাহলে sin 4 * π/2, sin হচ্ছে 4 ইনটু হচ্ছে কত? π/2 মাইনাস সূত্রের মাইনাস, x এর জায়গায় একবার 0 বসবে, তাহলে 0 বসলে 4 * 0 মানে কত? sin 0। তো আমরা এটা লিখতে পারি হচ্ছে 1/4, তো দেখো এটা কাটাকাটি করলে কত হবে? 2π হবে, তো sin 2π এর মান কত? sin 2π এর মান হচ্ছে sin 0 ডিগ্রি মান 0,
তারপর এই sin 180 ডিগ্রি মানও কত হবে 0 হবে, sin 360 ডিগ্রি মানে 2 পাই মানও কত হবে 0 হবে। তাহলে এটাও হচ্ছে কত হয়ে যাচ্ছে 0 মাইনাস 0 মানে 0। आंसर হচ্ছে কত তাহলে 0। এটা आंसर 0 কেন দেখো তো, দিয়ে এক নাম্বার। ওকে, তাহলে এভাবে দেখো, এভাবে হচ্ছে আমাদের এই যে 2 নাম্বারটাও পারা যাবে, ডেফিনেটলি অবশ্যই পারা যাবে, অবশ্যই পারা যাবে। পারা যাবে না sin থিটা cos থিটা আলাদা করে ফেলবো, ইন্টিগ্রেশন অফ sin থিটা প্লাস ইন্টিগ্রেশন অফ cos থিটা আলাদা করে ফেলবো, আলাদা করে ফেলবো। পারবো কিনা, না বললে বলো আমি করতেছি, জাস্ট আলাদা করে ফেলবো, আলাদা করে এরপর ইন্টিগ্রেশন করে ফেলবো, করে ফেলি। দেখো 2 লাইনের অঙ্ক। তাহলে 2 নাম্বারটা কি বলছে এখানে আমাদেরকে, 2 এর 2 নাম্বার ইন্টিগ্রেশন অফ কত বলছে π/2, তারপর নিচে কত আছে π/2, নিচে আছে 0। ওকে, তারপর এখানে হচ্ছে sin থিটা প্লাস হচ্ছে কত আছে cos থিটা, sin থিটা প্লাস cos থিটা, তারপর এখানে কত আছে d থিটা, sin থিটা প্লাস cos থিটা এবার d থিটা আলাদা আলাদা করে ফেলি, পার্ট পার্ট করে ফেলি। যে এখানে হচ্ছে কত π/2 থেকে 0 পর্যন্ত, এখানে কত হবে sin থিটা d থিটা প্লাস ইন্টিগ্রেশন অফ এখানেও কত π/2 থেকে 0 পর্যন্ত cos থিটা কত হবে d থিটা। sin থিটাকে ডিফারেন্সিয়েট করলে ইন্টিগ্রেট করলে কি হবে, আমরা জানি যে ডিভাইড dx অফ cos x, cos x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় মাইনাস sin x পাওয়া যায়। তাহলে sin x কে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে মাইনাস cos x পাওয়া যাবে, ঠিক আছে। ও যেহেতু মাইনাস দিছে, ওর সময় আসছে, ও কি দিছে মাইনাস দিছে, বুঝছে কিনা। cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x, তো sin x কে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করলে কি হবে মাইনাস cos x হবে। তাহলে মাইনাস cos এখানে কত হবে থিটা, ঠিক আছে কিনা, থিটা, তারপর বক্স উপরে আপার লিমিট নিচে লোয়ার লিমিট, শেষ। উপরে দিকে প্লাস, এখানে cos থিটা কে ইন্ডিকেট করলে কি হবে, sin থিটা কে ডিফারেন্সিয়েট করলে cos থিটা হয়, cos থিটা কে ইন্ডিকেট করলে কি হবে sin থিটা হবে। উপরে আপার লিমিট নিচে কত লোয়ার লিমিট, বাস এরপর লিমিটটা বসে দিব। থিটার জায়গায় একবার π/2 বসবে, তাহলে cos কত হবে π/2, থিটার জায়গায় একবার 0 বসবে, তাহলে কত cos কত হবে 0, প্লাস এখানেও থিটার জায়গায় একবার π/2 বসবে, তাহলে sin কত π/2, থিটার জায়গায় একবার 0 বসবে, তাহলে কত sin 0। তাহলে এখানে আমরা পাচ্ছি cos π/2, cos π/2 এর মান কত, cos 0 এর মান 1, cos 90 এর মান হচ্ছে কত 0, আর cos 0 এর মান হচ্ছে কত 1, প্লাস sin 90 এর মান কত 1, sin 0 এর মান কত 0। তাহলে আমরা এখানে পাচ্ছি মাইনাস আছে প্লাস কত হবে এখানে 1 হবে, আর এখানেও কত 1, তাহলে आंसर কত, आंसर হচ্ছে 2, বুঝছি কিনা, आंसर হচ্ছে 2। বাস, এবার 3 নাম্বারটা করে ফেলে ধুমধাম। দেখো 3 নাম্বারটা কি বলছে আমাদের, 3 নাম্বারটা আমাদের কি বলছে এখানে, 3 নাম্বারটা কি বলছে, এই সিফাত এটা কি চলতেছে, চাপ ছিল না কিন্তু আমার মোবাইলে খুব একটা। ওকে, 3 নাম্বারটা কি বলছে দেখো, 3 নাম্বারটা আমাদেরকে বলতেছে হচ্ছে π/4 থেকে 0 পর্যন্ত এখানে কি দেওয়া আছে tan স্কয়ার থিটা দেওয়া আছে, tan স্কয়ার থিটা d থিটা দেওয়া আছে। কি করব, tan স্কয়ার থিটা কি কোনো ইন্টিগ্রেশন আছে, आंसर হচ্ছে নাই, আছে। tan x এর ডিফারেন্সিয়েট, তাহলে দেখো tan স্কয়ার থিটার কোনো ইন্টিগ্রেশন নাই, দ্যাটস ওয়াই আমরা এই যে π/4 থেকে 0 tan স্কয়ার থিটাকে লিখতেই পারি যেভাবে যে sec স্কয়ার থিটা -1, পারি কিনা 9 10 এর সূত্র, tan স্কয়ার থিটা কি লিখতে পারবো sec স্কয়ার থিটা -1, কিভাবে, ওই যে sec স্কয়ার থিটা মাইনাস কত tan স্কয়ার থিটা 1, 9 10 এর সূত্র। তো এখান থেকে আমরা tan স্কয়ার থিটা লিখতে পারি sec স্কয়ার থিটা -1। তো এইভাবে কেন লিখছি, কারণ sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন আছে। তাহলে এখানে π/4 থেকে 0 পর্যন্ত পার্ট পার্ট করে ফেলি, যে এখানে হচ্ছে কত sec স্কয়ার থিটা, তারপর কত হবে d থিটা মাইনাস আছে মাইনাসটা বসালাম, π/4 থেকে কত পর্যন্ত 0 পর্যন্ত 1 আছে, 1টাকে বসালাম, এরপর কত d থিটা, বুঝছি। ওকে, তাহলে মনে করে দেখো তো ডিভাইড dx অফ 10x, ডিভাইড dx অফ 10x, 10x এর ডিফারেন্সিয়েট কি হয় sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার x কে ইন্ডিকেট করলে কি পাওয়া যাবে 10x পাওয়া যাবে। তাহলে এখানে পাওয়া যাবে হচ্ছে কত tan থিটা, বক্স করে দিচ্ছি আপার লিমিট, আর এখানে হচ্ছে কত হবে লোয়ার লিমিট, তারপরে 1 কে ইন্ডিকেট করলে কত হবে ডিভাইড dx অফ হচ্ছে x, x কে ডিফারেন্সিয়েট করলে কত হয় 1, 1 কে ইন্ডিকেট করলে কত পাওয়া যাবে x পাওয়া যাবে, আর এখানে পাওয়া যাবে হচ্ছে থিটা। এরপর বক্স করে দিচ্ছি আপার লিমিট কত π/4, লোয়ার লিমিট কত 0। তাহলে আমি এবার উপরের অংশগুলো মুছে দিচ্ছি, উপরের অংশগুলো মুছে দিচ্ছি। এরপর দেখো এই যে এরপর লিমিটের কাজটা করে ফেলি, থিটার জায়গায় একবার π/4 বসবে, সো 10 কত হবে এখানে π/4 মাইনাস থিটার জায়গায় একবার কত বসবে 0, 10 0 বসবে, বুঝছি কিনা, 10 π/4 মাইনাস 10 0, তারপর মাইনাস থিটার জায়গায় একবার কত বসবে এখানে, থিটার জায়গায় একবার π/4 বসবে, তাহলে π/4 মাইনাস কত থিটার জায়গায় একবার 0 বসবে, 10 π/4 এর মান 1, 10 0 এর মান 0, 1 মাইনাস 0, আর মাইনাস এখানে π/4 থাকতেছে, π/4 টাকে বসে মাইনাস 0টা লিখতে হচ্ছে না, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে आंसर হচ্ছে 1 π/4। आंसरটা একটু মিলাও, आंसर কি 1 π/4 কিনা, आंसर 1 π/4 কিনা, 2 এর 3 1 মাইনাস হ্যাঁ 1 মাইনাস 5/4
ঠিক আছে। তো এটা 1 মাইনাস 0 মানে তো এটা থাকতেছে না, ঠিক আছে কিনা? তাহলে এটা 1, এই যে মাইনাস আছে, 1 মাইনাস কত হবে? 1 মাইনাস 5/4 হবে, 1 মাইনাস 5/4 হবে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে আমরা দেখে ফেলে হচ্ছে 4 নাম্বারটা। 4 নাম্বারটা কি বলছে? 4 নাম্বারটা আমাদেরকে বলতেছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 5/4 থেকে 0, 5/4 থেকে 0 উপরে কত আছে? 1 মাইনাস cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা, এখানে কত আছে? 1 প্লাস cos 2 থিটা, আর এখানে কত হবে? দিতে হবে। তো আমরা ত্রিকোণমিতির সূত্র জানি, দেখো আমরা ত্রিকোণমিতির সূত্র জানি 1 মাইনাস cos 2 থিটা, এটা কিসের সূত্র? এটা হচ্ছে 2 sin স্কয়ার থিটা, 1 প্লাস cos 2 থিটা, এটা কিসের সূত্র? 2 cos স্কয়ার থিটা। এখানে আর কত আছে? d থিটা, 2 কাটাকাটি যাবে। তারপর আমরা এখান থেকে পাচ্ছি 5/4 থেকে কত? 0 পর্যন্ত sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা মানে কত হবে? tan স্কয়ার থিটা d থিটা। tan স্কয়ার থিটা কোনো ইন্টিগ্রেশন নাই, দ্যাটস ওয়াই আমরা এটাকে কি লিখবো? sec স্কয়ার থিটা মাইনাস 1। আর করতে হবে এটা একটু আগে যেটা করছি ওইটা, একটু আগে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইন্টিগ্রেশন করছি না, এরপর ওইভাবে এটা ইন্টিগ্রেশন করে ফেলবো। ওকে ফাইন। এরপর চলে আসছে হচ্ছে দেখো 5 নম্বরে, এই যে বললাম ফরম্যাট মাথায় রাখবা। সো 5 নম্বরের ফরম্যাটটা মাথায় রাখবা। দেখো 5 নম্বরটা কি বলছে আমাদেরকে? 5 নম্বরটা আমাদেরকে বলতেছে হচ্ছে, মনোযোগ দিয়ে খেয়াল করে, মনোযোগ ধরে রাখিও। দেখো 5 নম্বরটা কি বলছে? 5 নম্বরটা হচ্ছে π/2 থেকে 0 পর্যন্ত, π/2 থেকে 0 পর্যন্ত 1 বাই কত আছে? 1 বাই হচ্ছে 1 প্লাস cos x, 1 প্লাস cos x, এরপরে কত আছে? dx আছে। তো এটাকে আমরা কি করতে পারি? দেখো আমরা উভয় পক্ষে হচ্ছে এটা 1 প্লাস cos x 2 cos x না, উভয় পক্ষে না, এটাকে আমরা এইভাবে ডাইরেক্ট সূত্র জানি, π/2 থেকে কত? 0 পর্যন্ত 1 প্লাস cos x এর সূত্র কি? 1 প্লাস cos x এর সূত্র হচ্ছে 2 cos স্কয়ার x/2। গত ক্লাসে লিখে দিয়েছিলাম 1 প্লাস cos 2x এর সূত্র কি? 2 cos স্কয়ার x, আর 1 প্লাস cos x হলে কত হবে? 2 cos স্কয়ার x/2 হবে, ঠিক আছে? 1 প্লাস cos 2x হলে 2 cos স্কয়ার x, আর 1 প্লাস cos x হলে 2 cos স্কয়ার x/2। তাহলে 2 cos স্কয়ার x/2, আর এখানে কত আছে? dx। 2 টাকে বাইর করে ফেলি, তাহলে সে 1/2 হয়ে যাবে যেহেতু নিচে আছে। এরপর এখানে π/2 থেকে 0 পর্যন্ত 1 বাই cos স্কয়ার x/2 মানে কত লিখতে পারবো? sec স্কয়ার x/2 লিখতে পারবো, পারবো কিনা? একটু আগে বললাম না sec স্কয়ার ইন্টিগ্রেশন, যে 10x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? sec স্কয়ার x হয়। তাহলে sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে কি হবে? 10x হবে, ঠিক আছে কিনা? কত হবে? দেখো এই যে ডিভাইড dx অফ 10x, ডিভাইড dx অফ 10x, 10x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? sec স্কয়ার x হয়। তাহলে sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে কি হবে? 10x হবে। তাহলে এটাকে মনে মনে আমি x ধরে নিই, এটা তো x না, এটা তো x/2, এটাকে মনে মনে x ধরে নিছি। তাহলে sec স্কয়ার x এর ইন্টিগ্রেট করলে কত হবে? 10x হবে। কত হবে? 10x, মানে এখানে কত হবে? 10x/2। কিন্তু এটা তো x না, এটা তো x/2। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে হাফ। বুঝছি কিনা? এই যে হাফ গুণাকার আসার জন্য বসে গেছে, আর x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট কত? 1। তাহলে হাফ দ্বারা কি করতে হবে? এটাকে ভাগ দিতে হবে, হাফ দ্বারা এটাকে ভাগ দিতে হবে। তো হাফ দ্বারা ভাগ দিলে এই হাফ তো কাটারে যাচ্ছে, যাচ্ছে কিনা? তাহলে আমরা এইটাও না লিখলে চলতেছে, ঠিক আছে কিনা? এইটাও না লিখলে চলতেছে, এইটাও না লিখলে চলতেছে, বাস। তাহলে এবার আমরা কি করব? বক্স করে দিচ্ছি, বক্স করে দিচ্ছি। আপার লিমিট কত আছে? π/2 থেকে 0 পর্যন্ত। তাহলে এবার একবার আপার লিমিট বসাবো, আরেকবার কত বসাবো? লোয়ার লিমিটটা বসাবো। তো x এর জায়গায় একবার আপার লিমিট বসাই, তাহলে কত বসবে? 10। এখানে x এর জায়গায় যদি π/2 বসাই, তাহলে এটা কত হবে? π/4। কত হবে? 10 π/4। x এর জায়গায় যদি একবার 0 বসাই, এটা কত যাবে? 10 0, 10 0। 10 π/4 এর মান 1, 1 - 0, তার মানে आंसर হচ্ছে কত আমাদের? 1 হচ্ছে আমাদের आंसर। ওকে, এরপরে 6 নম্বর অঙ্কটা করে ফেলি। দেখো 6 নম্বরটাও সিমিলার অঙ্ক, হুবহু সিমিলার অঙ্ক এগুলো। তো আমি পড়াই দিচ্ছি, তোমরা কিন্তু এগুলো অবশ্যই বাসায় করবা, এগুলো অবশ্যই বাসায় করবা। 6 নম্বরটা কি বলছে? হুবহু সিমিলার অঙ্ক। দেখো ইন্টিগ্রেশন অফ কত বলছে? π/4 থেকে কত পর্যন্ত? 0 পর্যন্ত 1/1 প্লাস cos কত আছে? 2x আছে, dx আছে, এটা আছে। সূত্র বসায় দিব, কাজ হয়ে যাচ্ছে। π/4 0 পর্যন্ত 1/1 প্লাস cos 2x, 1 প্লাস cos 2x এর সূত্র কি হয়? 2 cos স্কয়ার x dx। 1/2 টাকে বের করে ফেলছি, তাহলে 1 cos স্কয়ার x মানে কি? sec স্কয়ার x, ঠিক আছে কিনা? আর করতে হবে, আর করতে হবে। sec স্কয়ার x ইন্টিগ্রেট করলে কত হবে? 10x হবে। তারপর আপার লিমিট লোয়ার লিমিট বসা দিয়ে করে ফেলবো। 1, এরপর একটা 1 মাইনাস cos 2x আছে, একই কথা। 1 মাইনাস cos 2x আছে এরপরটাতে। এখানে কি আছে? মাইনাস আছে। লিমিটটা কত দিছে? লিমিটটা দিছে হচ্ছে π/4 থেকে 0 পর্যন্ত। এইটাই, এটা কত নাম্বার? এটা হচ্ছে 7 নাম্বার। তো 7 নাম্বারটা কি বলছে? 1/1 মাইনাস cos 2x। কি লিখবো? সূত্র বসে দিব। এই যে π/4 থেকে 0 পর্যন্ত 1 মাইনাস cos 2x এর সূত্র কি? 2 sin স্কয়ার x, তারপর dx আছে। 1/2 টাকে বের করে ফেলছি। 1 sin স্কয়ার x মানে কি? বলো 1 sin স্কয়ার x মানে কি? cosec স্কয়ার x। তো cosec স্কয়ার x কে আমরা
আমরা লিখতে পারি যে ইন্টিগ্রেশন পাই বাই 4 cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি হয় cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে আমরা এখানে লিখি দেখো 1/2 আছে 1/2 টাকে আমি এখানে বসাচ্ছি তারপর cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কত মাইনাস cot x সো মাইনাস cot x তারপরে আপার লিমিট কত আছে আপার লিমিট হচ্ছে পাই বাই 4 লোয়ার লিমিট 0 তাহলে পাই বাই 4 থেকে 0 পর্যন্ত তাহলে দেখো 1/2 বসে যাবে মাইনাসটাকে আমি আগে লিখি পাই বাই 4 এর মান কত 1 আর cot 90 cot 0 ডিগ্রি মান মানে হচ্ছে 90 ডিগ্রি মান যেটা কিনা কত ইনফিনিটি কেন এই সাইডে দিছে আমি বলি -1/2 ইনটু কত 1 যেটার সাথে গুণ হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 1/2 ইনটু কত 1/infinity ঠিক আছে কিনা তো cot 90 ডিগ্রি মান হচ্ছে আমরা জানি অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত মানে হচ্ছে 1/0 অসংজ্ঞায়িত মানে কত 1/0 তাহলে আমরা এই যে 1/0 এটা হচ্ছে 90 ডিগ্রি মান কত অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত এটা আছে কি ইনফিনিটি দিছে যে ইনফিনিটি আছে বলে এই যে দেখো 1/0 মানে কত লিখতে পারি আমরা 90 ডিগ্রি দেখো 90 ডিগ্রি মানে হচ্ছে অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত মানে হচ্ছে কত 1/0 এটা মানে হচ্ছে ইনফিনিটি আমরা লিখতে পারি তাহলে -1/2 আর এখানে কত দেখো প্লাস আর যাবে না -1/2 আমি এটার সাথে গুণ করছি এটার সাথে গুণ করছি তো এটা মানে কি 1/0 মানে কি ইনফিনিটি না তো আমি এই যে ইনফিনিটি এটা মানে অনেক বড় একটা নাম্বার তো এটার সাথে আমি -1/2 বিয়োগ করলে কিছু যায় আসে না আছে কি না কিছু যায় আসে না সাগরের পানি থেকে আমি এক বালতি পানি তুলে নিলে কিছু হবে হবে কিছু এই যে সাগরের পানি থেকে ইনফিনিটি তো অনেক বড় তো এখান থেকে আমি -1/2 নিয়ে ফেললে কিছু হবে না आंसर কত ইনফিনিটি থাকবে বুঝছি কিনা তো এই জন্য আমরা কত লিখতে পারি ইনফিনিটি লিখতে পারি আচ্ছা এরপরে হচ্ছে আমরা চলে আসি রিসিভার কয়টা বাস আছে ভাইয়া কয়টা বাস আছে একটু দেখো তো 6টা 24 আচ্ছা আরেকটা দুটো অঙ্ক করি আমরা শুরু করছি লেট করে সমস্যা হচ্ছে আচ্ছা তোমরা তাহলে এখন থেকে 5টা 10 করে আসিও ঠিক আছে 5টা 10 করে আসিও কারণ এদিকে তো আচ্ছা এখন আমি বলবো আমি রাতে বেলা বলবো ঠিক আছে গ্রুপে বলবো কয়টা আসতে হবে আমার একটু কথা বলতে হবে সুজন ভাইয়ের সাথে তাহলে এরপর হচ্ছে 8 নাম্বারটা আমরা করে ফেলি দেখো 8 নাম্বারটা 2 এর 8 নাম্বারটা কি বলছে 2 এর 8 নাম্বারটা বলছে হচ্ছে পাই বাই 3 থেকে 0 পর্যন্ত তারপরে এখানে কত আছে dx 1/1 মাইনাস কত sin x তো দেখো ফরম্যাট মাথায় রাখবো আমরা এই ধরনের ফরম্যাট যদি দেখি যে 1 মাইনাস sin x আছে বা 1 প্লাস sin x আছে যেমন এই পরের অঙ্কটা ix নাম্বারটা ix নাম্বারটাও কি বলছে একই অঙ্ক তো একসাথে দেখিয়ে দিচ্ছি dx 1 কত 1 প্লাস sin x আছে ফরম্যাটগুলো মাথায় রাখবো 1/1 মাইনাস sin x 1/1 প্লাস sin x এখানে sin x এর যদি cos x থাকতো আমার কাছে সূত্র আছে 1 মাইনাস cos x এর সূত্র জানা আছে sin x এর জায়গায় যদি cos x থাকতো আমার সূত্র জানা আছে 1 প্লাস cos x এর সূত্র জানা আছে 1 মাইনাস cos x এর সূত্র হচ্ছে 2 sin স্কয়ার x 2 আর 1 প্লাস cos x এর সূত্র কত হবে 2 cos স্কয়ার x কিন্তু sin x থাকলে কি করব তো sin x থাকলে এই কাজটা করব দেখো এখানে হচ্ছে পাই বাই 3 থেকে 0 পর্যন্ত উপরে নিচে এটা অনুবন্ধী দ্বারা গুণ করে দিব অঙ্ক অটোমেটিক হয়ে যাবে 1 মাইনাস sin x এটাকে গুণ করব কি দিয়ে 1 প্লাস sin x দিয়ে অঙ্ক অটোমেটিক হয়ে যাবে এখানে কত হবে 1 প্লাস sin x এটা তো সেম কাজ করব উভয় পক্ষে 1 মাইনাস sin x দ্বারা গুণ করব তাহলে এখানে পাই বাই 3 থেকে আমরা কত পাচ্ছি 0 পাচ্ছি এখানে পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র মানে 1 মাইনাস কত হবে sin স্কয়ার x হবে আর এখানে 1 প্লাস কত আছে sin x আছে dx আছে বুঝছি তাহলে 1 মাইনাস sin স্কয়ার x মানে কত cos স্কয়ার x তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে কত পাই বাই 3 থেকে 0 পর্যন্ত এখানে নিচে কত বসবে cos স্কয়ার x বসবে আর উপরে কত আছে 1 প্লাস sin x আছে আর এখানে কত আছে dx তাহলে আমরা এবার পার্ট পার্ট করে ফেলি কিভাবে পার্ট পার্ট করব এই যে পাই বাই 3 থেকে 0 পর্যন্ত দেখো 1/cos স্কয়ার x কে আলাদা লিখতে পারি dx তারপর সূত্রের প্লাস এই যে সূত্রের প্লাস না এখানে প্লাস আছে সেটা তারপরে পাই বাই 3 থেকে 0 পর্যন্ত এখানে কত হবে cos স্কয়ার x ডিভাইডেড বাই কত হবে উপরে কত আছে sin x dx এটা বুঝছি কিনা জাস্ট আলাদা করে ফেলছি আমি বুঝছি আমি যদি আবার লসাগু নিই আবার এটা পাচ্ছি ঠিক আছে আলাদা আলাদা করে ফেলছি তাহলে এখান থেকে আমরা এরপরে পাচ্ছি হচ্ছে পাই বাই 3 থেকে 0 পর্যন্ত 1/cos স্কয়ার x মানে কি হবে sec স্কয়ার x sec স্কয়ার x ইন্টিগ্রেশন আমরা জানি কি হবে 10x হবে ঠিক আছে কিনা 10x হবে উপরে আপার লিমিট পাই বাই 3 নিচে লোয়ার লিমিট কত 0 বসবে তারপর এখানে প্লাস এখানে দেখো sin x cos x sin x cos স্কয়ার x তার মানে এখানে cos x কয়টা আছে দুইটা তাহলে একটা sin x cos x লিখলে কত হবে 10x আর একটা 1/cos x মানে কত 1/cos x মানে কত sec x ঠিক আছে তাহলে এই যে এটা হচ্ছে তাহলে এটাকে কি করতে হবে ইন্টিগ্রেট করতে হবে এখনো করি নাই পাই বাই 3 থেকে কত পর্যন্ত 0 পর্যন্ত আর এখানে কত আছে dx আছে আমি জাস্ট ত্রিকোণমিতির সূত্রটাকে ভাঙে লিখছি সো
তো এরপরে এখানে আমরা পাচ্ছি sec স্কয়ার x ইন্টিগ্রেট করলে কত হবে 10x হবে 10x লিখলাম আপার লিমিট কত আপার লিমিট হচ্ছে π/3 থেকে 0 পর্যন্ত প্লাস আছে sec x 10x কে ইন্টিগ্রেট করলে কি হবে আমরা জানি যে sec x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় sec x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় sec x 10x হয় ডিভাইড dx অফ sec x sec x কে ডিফারেন্সিয়েট করলে sec x 10x হয় তাহলে sec x 10x কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে sec x পাওয়া যাবে তাহলে এই sec x 10x কে ইন্টিগ্রেট করলে sec x পাওয়া যাবে আপার লিমিট কত আপার লিমিট হচ্ছে π/3 লোয়ার লিমিট হচ্ছে 0 বসাই দিই x এর জায়গায় একবার আপার লিমিট বসবে মানে 10 π/3 মাইনাস 10 কত হবে 0 তারপর এখানে x এর জায়গায় একবার π/3 বসবে প্লাস আছে মাঝখানে সো এখানে হবে কত sec π/3 মাইনাস হচ্ছে কত sec 0 আচ্ছা যেটা আসবে সেটা বসে দিবে 10 π/3 ভ্যালু কত আমরা জানি 10 π/3 মানে হচ্ছে 1060 ডিগ্রি মানে হচ্ছে কত √3 10 0 ডিগ্রি মান 0 এটা লিখতে হচ্ছে না তারপর প্লাস আছে এখানে sin π/3 মানে হচ্ছে কত sin 60 ডিগ্রি মান কত √3/2 না sin 60 মান হচ্ছে কত √3/2 আর এটা কত এটা তো sec ছিল এটা sec না sec π/3 মান কত একটু ক্যালকুলেটর দেখো তো sec 60 ডিগ্রি মান কত sec 60 ডিগ্রি মান হচ্ছে 2 আর sec 0 ডিগ্রি মান কত বলো 1 তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 2 1 মানে কত হবে 1 হবে তাহলে आंसर কি 1 √3 आंसर কি 1 √3 কি না ওকে তাহলে আজকে আমরা এতটুকুই রাখি তাহলে তোমাদের বাড়ি কাজ হচ্ছে দেখো তোমাদের বাড়ি কাজ হচ্ছে আমি বলতেছি 1 আর 2 পুরোটা 1 আর 2 পুরোটা নেক্সট ক্লাসে আমরা দেখো 3 4 পুরোটা করে ফেলতে পারবো 3 4 5 6 এগুলো সব অনেকগুলো অঙ্ক অর্থাৎ আমরা 3টা ক্লাস এটা শেষ করব আর 2টা ক্লাস থাকবে এই 10 একটা শেষ করতে আর কয়টা ক্লাস থাকবে